সালাম আলাইকুম স্যার, কোনো সাউন্ড নাই। ও সরি, আপনারা শুনতে পাচ্ছিলেন? আমি তো কথা বলেই যাচ্ছি। স্যার সুবহানাল্লাহ। সাউন্ড পাইনি স্যার। স্যার আপনি আপনি এখন কি বলার আছেন? কারণেই তো আপনি বলার কারণে আমি বুঝলাম যে আমি সাউন্ড পাচ্ছি না, কিন্তু আমি তো আসলে কথা বলছিলাম। জি স্যার, ভালো আছেন স্যার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। ইয়াকুমুল্লাহ ইয়াকুমুল্লাহ। ওকে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এই সেশনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আজকেও ইনশাআল্লাহ আমরা আলোচনা করব গতকালের আলোচনার ধারাবাহিকতা ইনশাআল্লাহ, যেখানে আমরা গতকাল বলেছিলাম, যেখানে আমরা আলোচনা করেছিলাম যে ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল কিভাবে গঠন করে, সেটা আমরা আলোচনা করেছিলাম গতকাল। এবং আজকেও আমরা সেই ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল কিভাবে গঠন করা হয় সেটি নিয়ে আমরা আলোচনা করব। এবং গতকালের কথাগুলো একটু আপনাদের সাথে আমি আগে একটু 1 মিনিট একটু শেয়ার করে নেই, সো দ্যাট ইউ ক্যান রিকল এন্ড রিমেম্বার। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল এটি কিভাবে গঠন করবে, এবং আমরা দুটোর মধ্যে পার্থক্য বলেছিলাম। ইসমুল ফাইল, আল ফাইল এবং ইসমুল ফাইলের মধ্যে পার্থক্য আছে। একটা হলো আল ফাইল, যা আসলে ফেলের সাথে সম্পৃক্ত, অর্থাৎ ফেল থাকবে, ওই ফেলটা যিনি সম্পাদন করেন তাকে বলা হয় ফাইল। ফাইল অর্থাৎ তার আগে একটা ফেল আছে। যেমন ধরুন জায়েদুন, জায়েদুন, এটা কিন্তু ফাইল, জায়েদুনটা ফাইল। অথবা আকালা আলেদুন, আলেদ খেয়েছে। ওকে, অথবা বা আমরুন, আমর গিয়েছে। ওকে, এটা হলো ফাইল। আর এটা হলো ইসমুল ফাইল। ইসমুল ফাইল হলো ফেল থেকে যেটা উচ্চারিত হবে, যেটি ফেল থেকেই উচ্চারিত হচ্ছে। এটা বাক্যে এটি কখনোই কর্তা হিসেবে আসবে না, ফাইলটা কর্তাবাচক, কিন্তু এটা আসলে ভার্ব থেকে উচ্চারিত ওই কাজটি, ওই ভার্বটি যিনি সংগঠন করেন, ওই ভার্ব থেকে উচ্চারিত ওই ব্যক্তি। এটা একটা গুণ, সর্ট অফ গুণের মতো বোঝায় এটা। এটা যেরকম কর্তা সংগঠক, এটা কিন্তু কাজটি সংগঠক না, এটা একটা গুণের মতো করে বোঝায়। যেমন ধরুন, আমরা যদি বলি যে দরাবা, দরাবা কে মেরেছে? দরেবুন, দরাবা দরেবুন। এখানে কিন্তু ওই যে দরেবুন, এখানে দেখেন, সরি, দরাবা দরেবুন না, দরাবা শব্দ থেকে কি আসলো? দরেবুন। কিন্তু দরাবা ভার্ব হিসেবে নাই, দরাবা ভার্ব হিসেবে কিন্তু নাই, দরাবা থেকে দরেবুন এসে। তখন এখান থেকে আমরা বাক্যটা কি করি? আমরা তখন বলি, যেমন ধরুন আমরা বলছি জায়েদুন দরেবুন, আমরা বলছিলাম যে জায়েদুন দরেবুন, আসলে জায়েদ হচ্ছে প্রহারকারী, এখানে কে মারছে? জায়েদ। অতএব জায়েদের এটা একটা তার বৈশিষ্ট্য, দোষ, গুণ ইত্যাদি বোঝাচ্ছে, অথচ এটা কিন্তু জায়েদের বৈশিষ্ট্য, গুণ বোঝায় না, এটা কিন্তু কর্তা বোঝাচ্ছে, এটা কিন্তু কর্তা বোঝায় না। এটা জায়েদ এখানে কিন্তু ইসিম, আর এখানে জায়েদটা হলো ফাইল। এটা হলো ইসমুল ফাইল নিয়ে আমরা আলোচনা করছি। ইসমুল ফাইল কিভাবে তৈরি করি সেটা আমরা গতকাল বলেছিলাম, যে ভার্ব যেহেতু দুই প্রকার হয়, সুলাসি এবং রুবাই। সুলাসি এবং রুবাই। সুলাসি দুই প্রকার হয় আমরা বলেছিলাম, সুলাসি মুজাররাদ এবং সুলাসি মাজিদ ফি। সুলাসি মুজাররাদ এবং সুলাসি মাজিদ ফি। ওকে, এরপর হচ্ছে ভার্ব আবার কি হয়? আবার দুই প্রকার হয়, সুলাসি
এরপর হয় কি রুবাই। এই সুলাসি মুজাররাদ এই ইয়ে থেকে আমরা যদি ইয়ে তৈরি করতে চাই, ইসমুল ফাইল তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা বলেছিলাম যে এটা মুদারে থেকে, এটা আল ফিউলুল মুদারে থেকে এটাকে তৈরি করতে, আর ফিউলুল মুদারে। সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে আলামাতুল মুদারে, আলামাত আল মুদারে এটাকে আপনি ড্রপ করবেন। তারপরে আমরা কি বলেছিলাম যে ফা কালিমা এর সাথে কি করবেন? ফা কালিমার সাথে ফা কালিমাকে আপনি কি করবেন? আপনি ফাতহা দেবেন, তাই না? ফা কালিমাকে আপনি ফাতহা দেবেন, তার সাথে একটা প্লাস আলিফ, এটাকে কি বলে? আলিফুল ফাইল। আমরা এটা আলিফুল ফাইল এখানে একটা যোগ করবেন। এরপর আমরা বলেছিলাম কি আইন কালিমা, অথবা যেটা আমরা বলেছিলাম শেষ বর্ণের আগের বর্ণ। আইন কালিমা কি দিতে হবে আমরা বলেছিলাম? তা হচ্ছে যে কাসরা দিতে হবে, আইন কালিমা কাসরা দিতে হবে। ওকে, যেমন দরা বা থেকে ইয়াদরিবু থেকে কি হবে? দরাবা ইয়াদরিবু থেকে এই ইয়াদরিবু, জি দরিবুন, ইয়াদরিবু থেকে এখানে একটা দরের উপর ফাতহা, তার সাথে একটা আলিফ দিতে হবে, শেষ বর্ণের আগের বর্ণে কাসরা দিতে হবে, দরিবুন। ঠিক তেমনি ভাবে হতে পারে এটা সামিআ, সেখানে কি হবে? সামিউন, ফাতাহা ইয়াফতাহু ফাতিহুন, ফাতিহুন। ওকে, কাতালা ইয়াকাতুলু কাতিলুন, কাতালা ইয়াকাতুলু কাতিলুন। এই তো, এটা আমরা বলেছিলাম এটা সুলাসি মুজাররাদ থেকে। আর সুলাসি মাজিদ ফি এবং রুবাই থেকে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে বলেছিলাম কি ওই যে একই ঘটনা, এই যে আল ফাইল দিতে হবে, আলামাতুল মুদারিকে ফেলে দিতে হবে। এখানের এই ঘটনাটাকে আমরা এখানে নিয়ে যাই, আল ফাইল মুদারি থেকে নিতে হবে, আলামাতুল মুদারিকে ফেলে দিতে হবে, এবং কি করতে হবে বলেন তো? দম্মাযুক্ত মিম আনতে হবে। কি করতে হবে? আলামাতুল মুদারিকে ফেলে দিয়ে মু আনতে হবে। এটা কি আনতে হবে? মু আনতে হবে। আলামাতুল মুদারিকে ফেলে এটাকে ক্রস করে দিয়ে তার পরিবর্তে এটা মু আনতে হবে। ওকে, এবং শেষ কালেমার আগের কালেমায় কি দিতে হবে? কাসরা দিতে হবে, ওই একের কথাই, লাস্ট কালেমার আগের মার্কে। তাহলে এটা হলো খুবই সিম্পল। আলামাতুল মুদারে ফেলে মুদারে থেকে নিতে হবে, আলামাতুল মুদারেকে ফেলে দিয়ে তার পরিবর্তে এটা মু আনতে হবে। আচ্ছা, মু আনার পরে কি? তারপরে হচ্ছে আইন কালেমাতে কাসরা দিতে হবে। যেমন এটা সবকিছুর জন্য, যেমন আমরা যদি সুলাসি মাজিদ ফি এর কথা বলি, তাহলে সুলাসি মাজিদ ফি এর একটা উদাহরণ হলো যাব্বাহা, জবাই করা, যাব্বাহা ইউযাব্বিহু, কোরআনে আছে ইউযাব্বিহু। ওকে, তাহলে কি হবে? মুযাব্বিহু, মুযাব্বিহুন। ওকে, এটা যদি আমরা বলি ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু, মুস্তাগফিরুন। এখন আমরা যদি 4 অক্ষর বিশিষ্ট ভার্ব নেই, 4 অক্ষর বিশিষ্ট ভার্ব কোরআনে খুব কম আছে। যেমন ধরুন একটা আছে জালজালা, জালজালা, ইউজালজিলু,
মানে এগুলো খুব কম আছে। দাম দামা, দাম দামা, দাম দামা, মুদামদিমুন, দামা ইউ দামদিমু, দাম মুদামদিমু, মো কি হবে? মো মুদামদিমু, দিমুন মুদাম মুদামদিমুন দিমুন মুদাম, এই তো মুদাম দেমন। ওকে, আরেকটা আছে কোরআনে খুব কম তো এগুলো, যেমন বার সারা, বা'সারা ইউবা'সিরু, ইউবাসিরু, মুবা'সিরুন, মুবাসিরুন সিরু, কিভাবে বলেন তো? সিরুন, বাসারা ইউবাসিরু মুবাসিরুন। ওকে, এই হলো আপনার এটা আমরা যখন ইসমুল ফাইল গঠন করছি। এখন আজকে আমাদের মূল আলোচনা হলো ইসমুল মাফউল নিয়ে। আজকে আলোচনাটা কি বলেন তো? আমরা কিন্তু ওই যে আগের মতো একটা হলো মাফউল আর একটা হলো ইসমুল মাফউল। মাফউল কিন্তু যার উপর গিয়ে কাজটি পতিত হয় তাকে বলে মাফউল। যেমন ধরুন আমরা যদি বলি দরাবা জায়েদুন খালেদান, খালিদান, এখানে যে খালেদান হলো কি? মাফউল। খালেদান মাফউল, দরাবা জায়েদুন খালেদান, এখানে খালেদান হলো মাফউল। কর্মবিবরণী, এটা কর্মবিবরণী, ঠিকই বলেছেন। আর আমরা যখন ইসমুল মাফউল বলবো ঠিক ওই যে এটা আসলে ওই ভার্ব থেকে উচ্চারিত হবে। এটা যেরকম বাক্যে এটা মানসুব থাকে, ইসমুল মাফউল কিন্তু বাক্যে কখনোই মানসুব থাকে না, ওটা মারফু অবস্থায় থাকে। যেমন এখানে ইসমুল ফাইল বাক্যে মারফু অবস্থা থাকে, এটাও কিন্তু মারফু অবস্থা থাকে। ইসমুল ফাইল এবং আল ফাইল দুটি মারফু অবস্থা থাকে, কিন্তু ইসমুল মাফউল অথবা ইসমুল ফাইল বাক্যে মারফু অবস্থা না থাকে, মানসুব অবস্থা থাকতে পারে, মাজরুর অবস্থা থাকে। কিন্তু ফাইল তো কোনোদিনই মানসুব মাজরুর হবে না, ফাইল তো অলওয়েজ মারফু, তাই না? এখানে দেখেন ইসমুল মাফউল যেটি ইসমুল মাফউল, একটা হলো আল মাফউল। আল মাফউল ইজ অলওয়েজ মানসুব। মাফউলটা কি? অলওয়েজ মানসুব, মানসুব মানসুব হতে হবে মাফউল। কিন্তু ইসমুল মাফউল এটি মাফউল এটা কি মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে, মাজরুর হতে পারে, এটা মাজরুর হতে পারে, মাজরুর সবই হতে পারে। 2 নম্বরে এটা কিন্তু ফেল থেকে আসে, সরাসরি ফেল থেকে। এটা কি? মিন নাফসিল ফেল, মিন নাফসিল ফেল, এটা একেবারে মূল ফেল থেকে আসে। যেমন ধরুন আমরা যদি বলি ফাআলা ইয়াফআলু মাফউলুন, এটা হলো মাফউল। ফাআলা ইয়াফআলু মাফউলুন, এই যে দেখেন ফেল থেকে এসেছে। অথবা ধরেন আমরা বলি দরাবা ইয়াদরিবু মাদরুবুন, দরাবা ইয়াদরিবু মাদরুবুন, এটা কিভাবে গঠন প্রণালী এবার আমরা আলোচনা করছি। এই গঠন প্রণালীটা এখন আমরা আজকে আলোচনা করব, সেই জায়গায় এখন আপনাদেরকে আমি নিয়ে যাই। আমরা বলছি ইসমুল মাফউল। খেয়াল করবেন ক্রিয়াটি যে ইসিম বা বিশেষ্যকে কেন্দ্র করে সংগঠিত হয় অথবা যে ইসিমের উপর ক্রিয়াটি সম্পন্ন হয় তাকে ইসমুল মাফউল বলে। যেমন মাদরুব তো এক ব্যক্তি, এমন একজন ব্যক্তি যাকে প্রহার করা হয়েছে। এখানে এক ব্যক্তির উপর প্রহারকারীর প্রহার কর্মটি পতিত হয়েছে বিধায় মাদরুব শব্দটি ইসমুল মাফউল বিবেচিত হয়। মাদরুব মানে হচ্ছে এমন এক ব্যক্তি যাকে প্রহার করা হয়েছে। মাদরুব মানে কি? এমন একজন ব্যক্তি, মাদরুব মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে প্রহার করা হয়েছে। এটাকে আমরা যদি বলি তাহলে বলতে পারি প্রহরিত, প্রহারকৃত, যাকে প্রহার করেছে। আসসালামু আলাইকুম স্যার, এটা কি মাজিদ ফিয়ার একটা মুজারাত, এটা মুজারাত দেখতেছি আমরা, তাই না? শিখতেছি
এটা কি মুজাররাদ বলে? হ্যাঁ, এটাকে মুজাররাদ বলে। আমরা এখন ওইখানে আসিনি, আচ্ছা এটা আমি এখন আসিনি, শুধু একটু বলি। দেখেন তো এটা, যেমন ধরেন বলতে চান যাকে হত্যা করা হয়েছে তা বলবেন মাকতুলুন, মানে এইভাবে জিনিসগুলোকে তৈরি করতে হয়। গঠন প্রণালী সুনাসি মুজাররাদ বা 3 অক্ষর বিশিষ্ট শব্দ থেকে ইসমুল মাফউল গঠন প্রণালী। মুদারে মারুফ এর একটি ভার্ব গ্রহণ করুন। প্রথমত আগের মতো করে আপনারা এই টক 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 বন্ধ করতে হবে, আপনাদের মাইকগুলো অফ করে রাখবেন যদি ইয়ে না হয়। মুদারে মারুফের একটি ভার্ব গ্রহণ করুন। আলামাতে মুদারেকে বিপরীত করে তদস্থলে একটা মিম জবর মা ফাতহা বিশিষ্ট মিম প্রতিস্থাপন করুন। শেষ বর্ণের পূর্বের বর্ণে দম্মা দিন, দম্মা, এবং তার সাথে একটা ওয়াও যুক্ত করুন। যেমন ইয়াদরিবু থেকে ইয়াটা ফেলে দিয়ে একটা মিম জবর মা আনবেন, শেষ বর্ণের আগের বর্ণে দম্মা দেবেন এবং তার সাথে একটা ওয়াও যুক্ত করে দেবেন, শেষ। ইয়াসমাউ থেকে মাসমুউন, ইয়ানসুরু থেকে মানসুরুন। তাহলে আমরা কি বললাম খেয়াল করেন, আলামাতে মুদারেকে ফেলে দিয়ে তার সাথে একটা কি আনবো আমরা, মিম জবর মা, শেষ বর্ণের আগের বর্ণে দম্মা দিয়ে দম্মার সাথে একটা কি, শেষ বর্ণের সাথে একটা ওয়াও যুক্ত করে দিতে হবে, আর ওয়াওই তো চাই তার পূর্বে দম্মা হোক। জি ওকে, কাজ শেষ, আর কিচ্ছু না। তাহলে আমি আপনাদেরকে এবার বোর্ডে যদি দেখাই বিষয়টাকে, বোর্ডে একটু দেখেন। জি আসসালামু আলাইকুম। এখানে এটা তখন কি অর্থ চেঞ্জ হয়ে আসবে? অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপা, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থটা তখন কি হয়, অর্থটা হয় যেমন এটা বলতেছে, যেমন ধরেন আমরা যদি বলি এটা ইসমুল ফাইল মানে হলো যে কাজটি করে, আর ইসমুল মাফউল হলো যার উপর গিয়ে কাজটি পড়ে। যেমন ধরেন আপনি বলছেন যে রান্নাকারী, এটা একটা, আর যাকে রান্না করা হয়েছে সেটা আরেকটা। আপনি বলবেন সাহায্যকারী, আর যাকে সাহায্য করা হয়েছে। আপনি বলবেন পাঠকারী, পাঠক, আর যাকে পাঠ করা হয়েছে। যিনি পাঠক তিনি তো মানুষ, আর যাকে পাঠ করা হয়েছে সেটা হলো বই, কিতাব। স্যার ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল মাফউল যাকে কেন্দ্র করে কাজটি সংগঠিত হয় বা যার উপর গিয়ে কাজটি পড়ে তাকে বলা হয় ইসমুল মাফউল বলা হয়। তাহলে আবার আমরা বলি ইসমুল ফাইল। ইসমুল ফাইল মানে হলো যিনি কাজটি করেন। ইসমুল মাফউল যার উপর কাজটি পড়ে। যেমন আমরা যদি বলি সাহায্যকারী, তাহলে এটা কি বলেন তো? নাসিরুন, নাসিরুন। ইসমুল ফাইল। منصور اسم مفعول منصور। আর এটা আমরা বলি যাকে সাহায্য করা হয়েছে, অথবা আমরা বলতে পারি সাহায্যকৃত, সাহায্য প্রাপ্ত। মানসুরুন হবে, মানসুরুন। ইসমুল মাফউল, এটা হলো ইসমুল মাফউল। এইসব ফর্মটা কি প্যাসিভ ভয়েসের মতো হয় এটা? প্যাসিভ, সর্ট অফ প্যাসিভ। এটাকে এই জন্য কেটে বলে প্যাসিভ পার্টিসিপল। আবার এই জন্য আমরা এখন বুঝতে পারছি। এক্স্যাক্টলি এই জন্য আমরা এইটাকে বলি অ্যাক্টিভ পার্টিসিপল। এটাকে আমরা বলছি অ্যাক্টিভ পার্টিসিপল, কালকে আমি এটা বলে এসেছিলাম যেটা হলো অ্যাক্টিভ পার্টিসিপল। আমি কালকে জয়েন করতে পারিনি, আমি খেয়াল করিনি, টাইমটা খেয়াল করতে পারিনি। আমি কালকে জয়েন করতে পারতাম। আপনি কি ইংল্যান্ডে চলে গেছেন? জি জি, আমি বাসা থেকে ওই জয়েন করছি আজকে। কালকে আমি টাইমটা মিস করে ফেলছি, বাসায় কালকে একটু মেহমানও আসছিল, আমি খেয়াল করতে পারি নাই যে টাইম চলে যেতেছে, খেয়াল করি নাই। জি হ্যাঁ, এখন পারবো ইনশাআল্লাহ আজকে থেকে। আর কালকে আপনার নতুন এত সুন্দর ক্লাস হয়েছে, আমি তো মানে অবাক হয়ে গেছে। আপনার প্রত্যেকটা সেমিস্টার এত সুন্দর করে আপনি যে সাজাচ্ছেন, এর মধ্যে কোনোটা বাদ দেওয়া যাবে না।
মাশাআল্লাহ খুব আমি এই যে ক্লাস শুরু হওয়ার আগে সকাল আজকে 1 ঘন্টা খানেক আগে থেকে প্রথম ক্লাসটা দেখি ফ্রাইডেতে তো আমি ফ্লাইটে ছিলাম দেখছি আপনি সূরা ফাতিহাটা এত সুন্দর আমি সব নোট করছি এতক্ষণ বসে বসে বলতে চাচ্ছিলাম স্যার এখনকার যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো তো খুব সমৃদ্ধ এবং তথ্যবহুল অনেক সুন্দর করে আপনি এটা সাজাইছেন তো ক্লাসটা দেখলাম এই কন্টেন্ট গুলো তো আমরা পাই নাই হ্যাঁ এখন আমাদের তো এখান থেকে আর কোন অবস্থাতে তাদেরকে ওয়েবসাইটে আমাদের মিস করা যাবে না স্যার এই কন্টেন্ট গুলোর জন্য স্যার আচ্ছা ঠিক আছে এটা আমরা আজকে আলোচনা এখানে শেষ করি সামনে আগাই থ্যাংক ইউ এখন দেখেন এটা হলো অ্যাক্টিভ পার্টিসিপল আর এটা হলো প্যাসিভ পার্টিসিপল এটা হলো অ্যাক্টিভ পার্টিসিপল এটা হলো প্যাসিভ পার্টিসিপল মানে যিনি সাহায্য করছেন বা যিনি কাজটি করছেন তাকে বলা হয় ইসমুল ফাইল আর যার উপর গিয়ে কাজটি পড়ে তাকে বলে ইসমুল মাফউল প্যাসিভ পার্টিসিপল এখন ইসমুল মাফউল কিভাবে তৈরি করব এটা নিয়ে আমরা ওই যে গতকালের মতো এর যদি 3 লেটার্স হয় 3 লেটার্স যদি শব্দ হয় তাহলে এটা থেকে কিভাবে তৈরি করব আর যদি 3 প্লাস 4 লেটার্স আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন আপা যে ইসমুল মাফউল আর যে মাজহুল এই দুটোর মধ্যে একটু পার্থক্য বললে ভালো হতো মানে বুঝতে সুবিধা হতো আমার আমরা আলোচনা করছি ইসম নিয়ে মাজহুল হলো ভার্ব আমরা তো ভার্ব নিয়ে আলোচনা করি নাই হ্যাঁ এইটাই বেস্ট লাগতেছে আর কি মাফউল আর মাফউল যদি প্যাসিভ হয় ওইটাও তো প্যাসিভের মতই মনে হয় আমার কাছে না না আমরা এটা আলোচনা করছি হচ্ছে এখন আমরা আলোচনা করছি ইয়ে নিয়ে কি বলে না আমরা এখন আলোচনা করছি ইসম নিয়ে আমরা তো ভার্ব নিয়ে আলোচনা করি নাই মানে ওইটা কি সাদৃশ্যপূর্ণ এটার সাথে আমি সেটা মানে জানতে চাচ্ছি আর কি না কেমনে সাদৃশ্যপূর্ণ হবে ওইটা তো ভার্ব আর এটা হলো নাউন একটা হলো কাজ করা দরিবা সে মাইর খেয়েছে তাই না সে মার খেয়েছে ওটা হলো একটা কাজ করা বোঝাচ্ছে আর এ হলো মাইর খাওয়াওয়ালা ব্যক্তিকে বুঝিয়েছে ওইটা একটা বোঝায় কাজকে আর একটা বোঝায় হলো ব্যক্তিকে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি স্যার আমরা কি এটা কর্ম বুঝতেছি না স্যার এটা কর্মবাচ্য সেটি বলতেছি এটা কর্মবাচ্য বুঝতেছি তো কর্মবাচ্য এক্স্যাক্টলি ফাইল হলো কর্তা মাফউল হলো কর্ম না স্যার কর্মবাচ্য এটা কর্মবাচ্য যার উপর গিয়ে কাজটি পড়েছে কাজ না কিন্তু যার উপর গিয়ে কাজটি পড়েছে ওই ব্যক্তি কি বুঝায় কাজ তো ভিন্ন জিনিস কাজ যখন বলবে তখন এটা মাজহুল হবে আর যখন কাজ হবে না বরং যার উপর গিয়ে কাজটি পড়েছে যেমন সাহায্য করা এটা ভার্ব কিন্তু সাহায্যকারী এটা হলো ইসম স্যার নাসিরুন মানসুরুন ফাইল মানসুরুন মাফউল এক্স্যাক্টলি জি এভাবে যদি বলি যেমন নাসারা সে সাহায্য করেছে নুসিরা তাকে সাহায্য করা হয়েছে ইয়ানসুরু তাকে সাহায্য করতেছে বা করবে সাহায্যকারী আর মানসুরুন যাকে সাহায্য করা হয়েছে জি 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 এটাই সেটা না ঠিকই আছে সেটা আমরা বললাম আমরা ভার্ব নিয়ে আলোচনা করি না আমরা আলোচনা করছি ইসম নিয়ে এবং বলতেছিও বারবার ইসমন ওকে এখন আসেন আমরা যেটা বলি তা হলো 3 লেটার মানে 3 বর্ণ বিশিষ্ট ভার্ব থেকে আমরা মাজহুল কিভাবে গঠন করব 3 বর্ণ বিশিষ্ট ভার্ব এবং 3 বর্ণ বিশিষ্ট ভার্বের ব্যাপারে আমরা মাত্র বলে আসলাম আমরা কি বলে আসলাম যেমন ধরুন আমরা এখানে বলে এসেছি যে মুদারের যে আলামত সাইন্স অফ মুদারে এটাকে আমরা কি করব বলেছি আমরা ড্রপ এন্ড রিপ্লেস কি দিয়ে করব রিপ্লেস বাই মুভ মুদারের আলামতটাকে বাদ দিয়ে মু নিয়ে আসবো মু না মা মু তো না হ্যাঁ তাই বলছি কি করব ড্রপ এন্ড রিপ্লেস বাই এটা সুলাসি থেকে বলছি সুলাসি ড্রপ এন্ড রিপ্লেস বাই মা মিম জবর মা সেটা কি মিম জবর মা সেখানে আমরা কি করব শুধু একটা মিম জবর মা আনবো ওকে এই হলো মিম জবর মা আইন কালামায় একটা পেজ থাকবে ওয়াও যুক্ত পেজ কালামায় একটা পেশ হবে আর পেশ তো চাই ওয়াও একটা ওয়াও থাকতে হবে
আর শেষের কালিমাটায় দুই পেশ হবে, দুই পেশ। শেষের কালিমা দুই পেশ হবে। মাফউলুন মাফউলুন মানসুরুন মানসুরুন। যিনি কাজটি করেন ইসমুল মাফউল যার উপর কাজটি পড়ে। ধরেন এটা মিম জবর মা দেবেন আমরা, তারপরে আমরা কি বলেছিলাম বলেন তো? তারপরে আমরা একটা পেশ, আইন কালিমা পেশ হবে, ওয়াও যুক্ত পেশ। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা বলেছিলাম আইন কালিমা, আমরা বলেছিলাম হবে হবে দম্মা দাম্মা আস ওয়াও। যেমন আমরা এক্সাম্পল এবার আসি, যেমন ধরেন শব্দটা হলো দরাবা ইয়াদ রিবু, মাদরুবুন হবে। এখন মাশাআল্লাহ আপনারা বুঝে গেছেন। এবার এখানে এই মুদাররা আলামতটা হলো ইয়া, এটাকে আমরা ফেলে দিয়ে একটা মিম জবর মা আনলাম। শেষ বর্ণের আগের বর্ণ কোনটা? র, রয়ের উপর দম্মা দিলাম, তারপরে একটা ওয়াও, মাদরুবুন মাদরুবুন। ওকে, রূপান্তরের সাথে সাথে তো অর্থের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ অর্থের পরিবর্তন তো হবে, অর্থের পরিবর্তন না, শব্দ যখন পরিবর্তন তখন তো অর্থের পরিবর্তন হবেই। এটা যদি স্যার একটু সাথে সাথে আমাদেরকে একটু বাংলা একটু পাশে লিখে দেওয়া হয় তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। আপনাদের লেকচার শিট যখন দিচ্ছি তখন এটা সব ওইখানে আছে, লেকচার শিটের মধ্যে সব আছে। এটা একটু আগে আগে জিনিস খেয়াল করেন, তারপরে অর্থ বুঝেন, কনস্ট্রাকশনটা বুঝেন, এরপর শেষে কি দুই পেশ বাধ্যতামূলক? জি দুই পেশ, স্যার আপনি বলেন স্যার, দুই পেশ মানে শেষ বর্ণে দুই পেশ, এটা কি বাধ্যতামূলক? তো কথা হয়। আপনি গতকাল ছিলেন না জেসমিন আপা? আপনাদের এটা তো আপনি মাদরুবুন হতে মাদরুবান হতে পারে, এই মাত্র বলে এসি মাদরুবিন হতে পারে, এটাও বলেছি কিছুক্ষণ আগেও যে ইসমুল মাফউল মানে হলো যে এটা মানসুব হবে, নট নেসেসারিলি। এখানে মাদরুবান হতে পারে, মাদরুবুন হতে পারে, মাদরুবান হতে পারে, মাদরুবিন হতে পারে, যা ইচ্ছা আপনি তাই দেবেন। আমি তো ওই জায়গায় কিচ্ছু বলিনি মাদরুব। এবার আসেন, যেমন সামিআ ইয়াসমাউ, এটা থেকে এখন বলেন তো এখন কি হবে? এরপর আমরা করি ক তালা ইয়া বলেন তো মাকতুলুন। এখানে মিম দিলাম আমরা, আলামত মুদারাকে আমরা ফেলে দিয়ে মিম জবর মা দিলাম, আর শেষ বর্ণের আগের বর্ণে দম্মা দিয়ে একটা তার সাথে আলিফ দিয়ে দেবো, মাকতুলুন। ওকে, এবার আসেন যাবাহা থেকে, যা মাইক থেকে মাইক, কারো একজনের মাইক থেকে আওয়াজ আসতেছে, মাইকটা একটু খেয়াল করবেন কাইন্ডলি। যাবাহা, দেখেন তো, যাবাহা ইয়াযবাহু ইয়াযবাহু। এখন এই ইয়াযবাহু নেন, এই যে এখানে একটা মিম জবর মা দেন, জালের উপর তো যা আছে তাই, এগুলো তো কোনো কিছু হবে না। শেষ বর্ণের আগের বর্ণে কি দম্মা এবং ওয়াও, ওয়াও হবে, দম্মা আর ওয়াও। হ্যাঁ দম্মা এবং ওয়াও। এবার আসুন আমরা যদি বলি শব্দটি, যদি আমরা বলি নাসরা, নুন সাদ রা, নাসরা, নাসরা যদি ইয়ান ইয়ান
আর শেষে কিন্তু দম্মা আছে, অতএব দম্মা দেওয়া লাগে না, মানসুরুন। এখন প্রশ্ন হলো এই কনস্ট্রাকশনের প্রয়োজন কি? এখানে আমরা মধ্যখানে আরেকটা জিনিস একটু দিয়ে নিই আপনাদেরকে, যেটা আপনাদের গতকাল আপনারা পড়ে এসছেন। দরাবা মানে হলো এটা ফেলে মাউদি, সে প্রহার করেছে, ইয়াদরিবু সে প্রহার করবে, দরিবুন প্রহারকারী, প্রহার করা হলো, যাকে মারা হলো। সামিআ সে শুনেছেন, ইয়াসমাউ সে শুনবেন, শ্রোতা যিনি শুনেন, সামিউন, আর যাকে শোনা হয়েছে তার নাম হলো মাসমুউন। যাকে শোনানো হয়েছে, যাকে শোনা হয়েছে, যাকে শোনা, যাকে শোনানো না, যাকে শোনা হয়েছে, শোনানোটা গান এটা সঙ্গীত মানে যা শোনা হয়েছে, অথবা যাকে শোনা হয়েছে, গ্রেট, ঠিকই বলেছেন, অথবা যাকে শোনা হয়েছে। গল্প সঙ্গীত ইসম ফাইল ওইটা সবসময় বহুবচন হবে শায়খ, তাই না? ফাইল এটা হলো ইসমুল মাফউল। এটা ইসম ফাইল আর এটা হলো ইসম মাফউল। হ্যাঁ, এটা ইসমুল ফাইল, এটা হলো ইসমুল মাফউল। এবার আবার দেখেন, যেমন কাতালা সে হত্যা করেছে, ইয়াকতুলু সে হত্যা করবে, আর হত্যাকারীকে তাহলে কিভাবে বলবো বলেন তো? কাতিলুন। যাকে হত্যা করা হয়েছে মাকতুলুন। ওকে, এবার আসেন যাবাহা মানে জবাই করেছে, ইয়াজবাহু সে জবাই করবে, আর জবাইকারীকে বোঝানোর জন্য কি বলতে হবে? যাবিহুন। আর যাকে জবাই করা হয়েছে সাহায্য করেছে, ইয়ানসুরু সে সাহায্য করবে, সাহায্যকারী বোঝানোর জন্য আমরা কি যাকে সাহায্য করা হয়েছে? মানসুরুন। ওকে, এবার আমি একটা শব্দ বলবো, আপনারা এটার যিনি বুঝেননি এরকম কেউ একজন আলোচনা করবেন, কম বুঝেছেন, যিনি বেশি বুঝেছেন এরকম কারো বলার দরকার নেই। আমি অন্য একটা শব্দ নেই, শব্দটা হলো যেমন ধরেন না যা লা, নাজিল হয়েছে, ইয়ান জিলু নাজিল হবে, নাজিলুন যা নাজিল, না জিলুন এমন জিনিস যেটা নাজিল হয়েছে। নাজিল কারে, নাজিল করতে, না না, নাজিল হয়েছে, নাজিল কারি তো আমরা বলিনি। এটা হলো, আচ্ছা আমি একটা কাজ করি, এখান থেকে আসি, সরি এখান থেকে আসি, আমি এটাকে বলি আনজালা, ইউনজিলু, ইউনজিলু এটা কি হবে? ওকে, এইটা মুনজিলুন, মুনজিলু, আনজালা ইউনজিলু, আর যাকে নাজিল করা হয়েছে তাকে বোঝানোর জন্য কি হবে? মুনজালুন। এটা আমি একটু পরে বলতেছি, এখানে ট্রিকে আপনারা একটু জটিলতায় পড়ে গেছেন, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমরা যদি ধরেন একটা দেই যে হিসাব করা, যেমন ধরেন হাসিবা, যিনি হিসাব করেন তাকে বললে বলবো হিসাবকারী, হিসাব নেওয়া হবে, তাকে কি বলা হবে বলেন তো? মাহসুবুন। তাহলে হাসিবা হিসাব গ্রহণ করেছে, ইয়াহসাবু হিসাব গ্রহণ করবে, হাসিবুন হিসাব গ্রহণকারী, মাহসুবুন যার হিসাব গ্রহণ করা হলো, হিসাব গ্রহণ করা হবে। স্যার মাহসুবুনটা কি মাফউল? হ্যাঁ, মাফউল। কেন এত মাফউল করে এসেছেন? মাফউল ডাক্তার, এটা তো ছিলাম আর কি, যে তাহলে আমরা কি বললাম এতক্ষণ পর্যন্ত বলেন তো? আমরা এতক্ষণ পর্যন্ত বলেছি যে কোন একটি 3 অক্ষর বিশিষ্ট ভার্বকে
তিন অক্ষর বিশিষ্ট কোন ভার্ব থেকে যদি আমরা ইসমুল মাফউল গঠন করতে হয় 3 অক্ষর বিশিষ্ট, তাইলে আমরা আলামতে মুদারেকে মিম জবর মা দিয়ে প্রতিস্থাপন করব। শেষ বর্ণের আগের বর্ণে জমা দিয়ে তার সাথে কি ওয়াও প্রযুক্ত করব। দম্মাযুক্ত ওয়াও। হ্যাঁ, দম্মাযুক্ত ওয়াও দেব। ব্যাস, ঠিকই বলেছেন, একটা দম্মাযুক্ত ওয়াও দেব। এখন দম্মাযুক্ত ওয়াও বললে তিনি আবার ওয়ার উপর দম্মা মনে করেন কিনা, এই জন্য আমরা বলছি জি জি, দম্মাযুক্ত ওয়া হলে তো ওয়ার উপর দম্মা হবে। এক্স্যাক্টলি, সেই জন্য শেষ বর্ণের আগের বর্ণে দেব দম্মা এবং তার সাথে আইন কালেমা দম্মা এবং তারপরে দম্মাযুক্ত ওয়াও। হ্যাঁ। আচ্ছা, এই কথা ওস্তাদ জি ফাঁকালি মিমটার মধ্যে মাঝে এখন তো জবর দিয়ে করছেন, কোন সময় কি পেশ হবে? এই কথাই মাত্র বলবো, এই যে মসজিদ ফি এবং রুবাইয়ের ক্ষেত্রে পেশ হবে। আচ্ছা ঠিক আছে, এখনো বলি নাই। এখন এটা নিয়ে আলোচনা করতে মানে 3 লেটার্স। এখন আলোচনা করব 4 লেটার্স নিয়ে। কিন্তু 3 লেটার্স এর ব্যাপারে আমরা কোনো সন্দেহ নিয়ে আগাতে চাই না। এবার আমরা আসি আরো কিছু শব্দে আসি। আপনারা এবার এটাকে একেবারে মানে ইয়ে করে ফেলবেন, মানে ঠোঁটস্থ। যেমন র ফা আ। রফা মানে হলো উঠানো, উত্তোলন করা। ইয়ার ফা ইয়ারফাউ রাফিউন মারফুউন। কিভাবে? রাফা ইয়ারফাউ রাফিউন মারফুউন। এই যে আপনারা মারফু মানসুব মাজরুর পড়েন না, এই সেই মারফু। মারফু মানে তাহলে কি হলো? এবার অর্থটা বলেন তো। উপরে উঠানো, যাকে উঠানো হয়েছে স্যার, উঠানো হয়েছে, যাকে উঠানো হয়েছে মানে যাকে উঠানো হয়েছে, উত্তোলন করা যেটা। রাফা ইয়ারফাউ মারফু যাকে উত্তোলন করা হয়েছে। মারফুউন যাকে উত্তোলন করা হয়েছে। কই ফেলে যাকে উত্তোলন করা হয়েছে। মারফুউন যাকে তাহলে কি বলেন তো? রাফা ইয়ারফাউ রাফিউন মারফুউন। রাফা মানে হলো সে উত্তোলন করেছে, ইয়ারফাউ সে উত্তোলন করবে বা উঠাবে, রাফিউন মানে উত্তোলনকারী, মারফুউন মানে যাকে উঠানো হয়েছে। যাকে উঠানো হয়েছে। আরেকটা বলি, নাসাবা। নাসাবা 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 ইয়ানসিবু নাসিবুন মানসুবুন। দেখেছেন? তারা এটা মানজুলুন হবে না, 3 অক্ষর দিয়ে নাসাবা তো নাসাবা। এই যে আমরা বলি না মারফু মানসুব, স্যার নাজালাটা আচ্ছা শেষ করতে দিন বাবা, দিয়ে হবে না, মানজুলুন হবে না। এটা মানজুলুন হবে, কিন্তু মানজুলুন আসলে হয় না, কারণ নাজালা এটা লাজেম, তো লাজেম এমনি এটা ওই যে মাজহুল এর অর্থ দেয়, মাজহুলের অর্থ দেয়, অতএব এটার জন্য আলাদা মাফউল আনা যায় না। এই জাতীয় কিছু এই জাতীয় কিছু ভার্বের, ওই জন্য ওইটাকে আমি আনজালাতে নিয়ে যাচ্ছি। এটা আমরা একটু আরো পরে বলি। এখন তাহলে কি হলো কি, এবার আপনারা সবগুলো জিনিসকে একবার একটু ভালো করে, আপনার গটগট আওয়াজ যেন না আসে আপনাদের ওইখান থেকে, এটা একটু খেয়াল করবেন, কার মাইক থেকে যেন একটু ডিস্টার্ব আসছে। এখন আরেকটা ধরেন, আরো এরকম অসংখ্য শব্দ তো এখানে আছে, সেই শব্দ যেমন আপনি আমরা এর মধ্যে কত 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 ধরনের শব্দ আমরা কোরআন থেকে নিয়ে এসেছি এবং কোরআন থেকে আপনাদেরকে সেটি দেখিয়েছি যে কিভাবে জিনিসটি এমন হয়ে থাকে। যেমন আপনি ধরেন আরেকটি শব্দ আপনাকে নেন, শব্দটা হলো যেমন ধরেন শাহিদা। শাহিদা মানে কি বলেন তো? শাহিদা সাক্ষ্য দেয়া, শাহিদা ইয়াশহাদু, শাহিদুন মাশহুদুন, শাহিদুন মাশহুদুন, শাহিদুন মাশহুদুন। ব্যাপারে সাক্ষী বলেন তো?
মাশহুদুন কোরআনে আছে কিনা? মাশহুদুন নাই, কোরআনে নাই। ওয়াল ইয়াউমিল মাশহুদ। স্যার আমি কি একটু বলবো? ওয়া মাশহুদ। নাসাবার অর্থটা কি? নাসাবা নাসব মানে উত্তোলন করা। নাসব মানে উঠানো। নাসব মানে উঠানো, দাঁড়া করা, কোনো কিছু দাঁড়া করা, কোনো কিছু দাঁড় করিয়ে রাখা। তাহলে রফা এটাও তো উত্তোলন করা। কেন এই প্রশ্ন কেন? 10টা শব্দ থাকতে পারে না একই অর্থবোধক? জি জি শায়খ থাকতে পারে। তাইলে সেইটা অর্থ নিয়ে ওইটার কোনো ইস্যু না। মানসুব মানে হলো দুইটাই উপরে আছে, রফাটাও উপরে এবং নসবটাও উপরে, শুধু জরটা যেটা জার কাসরা এটা শুধু নিচে থাকে, ওই জন্য এটার নাম জার। আর বাকি দুটো তো উপরে থাকে। যদি কোনো একটা দাগ দেন, দাগের উপরে আছে না দুইটাই, এই জন্য দুইটাকেই মারফু, মানে এটা না মারফু এটাও মানসুব, ওই জন্য বলা হয় ফাইজা ফারাগতা ফানসাব। এই যে ফানসাব, যখন তুমি অবসর হবে তখন তুমি দাঁড়িয়ে যাও। কিসে দাঁড়িয়ে যাও? নামাজে। নামাজে। ইলা রাব্বিকা ফারগা। হ্যাঁ, ফাইদা ফারাগতা, যখন তুমি ফারেগ মানে হলো যখন তুমি অবসর হবে, তাহলে কি হবে? ফানসাব। এবার নসব পাইছেন কিনা? এই যে নসব, জি জি আলহামদুলিল্লাহ। নসব মানে কি? দাঁড়ানো, তুমি দাঁড়িয়ে যাও, কলারে দাঁড়াবে। ওকে, এবার আসেন আমরা এই জায়গাটা তো আমরা বুঝলাম। তাহলে আমরা কি বললাম এতক্ষণ পর্যন্ত? আমরা বলেছি 3 অক্ষর বিশিষ্ট কোন ভার্ব থেকে যদি আপনি 3 অক্ষর বিশিষ্ট কোন ভার্ব থেকে যদি আপনি মাফউল গঠন করতে চান, তাইলে সেটাকে আলামতে মুদারেকে ড্রপ করে দিতে হবে এবং তার পরিবর্তে একটা মিম জবর মা নিতে হবে। মিম জবর মা। আইন কালেমাকে দম্মায় রূপান্তরিত করতে হবে, আইন কালেমার উপর একটা দম্মা দিতে হবে এবং তারপর একটা ওয়াও যোগ করতে হবে। আইন কালেমার উপর একটা দম্মা দিতে হবে এবং তার সাথে ওয়াও যোগ করতে হবে। যেমন দরাবা ইয়াদরিবু, দারিবুন মাদরুবুন। দরাবা এটা হলো ফি'ল মাদি, ইয়াদরিবু ফি'ল মুদারি, দারিবুন ইসমুল ফাইল, মাদরুবুন ইসমুল মাফউল। সামিআ ইয়াসমাউ, সামিউন মাসমুউন। দরাবা মানে সে প্রহার করেছে, ইয়াদরিবু সে প্রহার করবে, দারিবুন প্রহারকারী, মাদরুবুন প্রহারকৃত যাকে প্রহার করা হয়েছে। সামিআ তিনি শুনেছেন, ইয়াসমাউ তিনি শুনবেন, সামিউন শ্রোতা, মাসমুউন যাকে শোনা হয়েছে অথবা যা কিছু শোনা হয়েছে। যেমন সামিআ তিনি কোরআন শুনেছেন, ইয়াসমাউ তিনি কোরআন শুনবেন, সামিউন তিনি শ্রোতা, আর মাসমুউন মানে হলো কোরআন যা শোনা হয়েছে। কাতালা তিনি হত্যা করেছেন, ইয়াকতুলু তিনি হত্যা করবেন, কাতিলুন হত্যাকারী, মাকতুলুন যাকে হত্যা করা হয়েছে। যাবাহা জবাই করেছেন, ইয়াজবাহু তিনি জবাই করবেন, যাবিহুন জবাইকারী, মাজবুহুন যাকে জবাই করা হয়েছে। নাসরা সাহায্য করেছেন, ইয়ানসুরু সাহায্য করবেন, নাসিরুন সাহায্যকারী, মানসুরুন যাকে সাহায্য করা হয়েছে। ফি'ল মাদি, ফি'ল মুদারি, ইসমুল ফাইল, ইসমুল মাফউল। ঠিক বাকি সবগুলো এরকম। এখন আমরা আসি 4 লেটার যদি হয় তাহলে ভেরি 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 সিম্পল। দেখেন আপনারা ইয়েতে যেটা পড়ে এসেছেন, ইসমুল ফাইলের ক্ষেত্রে যা পড়ে এসেছেন এখানেও তাই হুবহু। ফি'লে মুদারি আপনি যদি 3 লেটার্স প্লাস, যেটাকে আমরা বলে এসেছিলাম কি সুলাসি মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি অথবা রুবাই এরকম কোন ভার্ব থেকে যদি আপনি ফেলে ইসমুল মাফউল গঠন করতে চান, তাইলে আলামতে মুদারিকে ফেলে দিয়ে সেখানে একটা মু নিতে হবে। মু, মিম পেশ মু, এখানে নট মা, তখন নিতে হবে একটা মিম পেশ মু, একটা মিম পেশ মু নিতে হবে। শেষ বর্ণের আগের বর্ণে কি দিতে হবে? ফাতহা দিতে হবে, ফাতহা। আর কোনো কাজ নাই, সিম্পল, as simple as it is. ওকে, তাহলে কি হবে? আলামতে মুদারিকে ফেলে দিয়ে সেখানে একটা মু আনতে হবে
এবং আইন কালেমা শেষ বর্ণের আগের বর্ণে একটা ফাতহা দিতে হবে, ব্যাস। যেমন ধরুন আমরা বলেছি নাজ্জালা, নাজ্জিলু, নাজ্জালা ইউনাজ্জিলু। তারপরে কি মুনাজ্জি, গতকাল পড়েছিলাম মুনাজ্জিলু, এটা হলো ইসমুল ফাইল। আর ইসমুল মাফউল হলো মুনাজ্জালুন, মুনাজ্জালুন। নাজ্জালা ইউনাজ্জিলু, মুনাজ্জিলুন, মুনাজ্জালুন। এই মুনাজ্জিলুন আমরা গতকাল পড়েছিলাম যে আপনি যদি ইসমুল ফাইল 3 লেটার্স অথবা ইত্যাদি তার চেয়ে বেশি যদি ইসমুল ফাইল বানাতে চান তাহলে আপনি কি করবেন? ইসমুল ফাইল, এটা একটু আবার দেখাই যে ইসমুল ফাইল যদি বানাতে চান তাহলে আপনি কি করবেন? শেষ বর্ণের আগের বর্ণে একটা আপনি আলামতে মুদারিকে ফেলে দিয়ে মু দিতে হবে, আর শেষ বর্ণের আগের বর্ণে দিতে হবে কাসরা। এখানে একটু দেখাই, আলামতে মুদারিকে ফেলে দিয়ে শেষ বর্ণের আগের বর্ণে দেবেন কি? কাসরা, কাসরা। যেমন নাজ্জালা ইউনাজ্জিলু, মুনাজ্জিলুন, দেখেন মুনাজ্জিলুন। আর যখন আপনি ইসমুল মাফউল তৈরি করবেন, ইসমুল মাফউল যখন আপনি তৈরি করবেন তখন আপনি কি করবেন? আলামতে মুদারিকে ড্রপ করবেন এবং সেখানে দিবেন মু, শেষ বর্ণের আগের বর্ণে দেবেন ফাতহা। যেমন নাজ্জালা ইউনাজ্জিলু, মুনাজ্জিলুন, মুনাজ্জালুন, as simple as it is। অর্থাৎ 3 লেটারের উপরের শব্দ থেকে, 3 লেটারের উপরের শব্দ থেকে অথবা 4 লেটার বিশিষ্ট কোন শব্দ থেকে যদি আপনি ফেলে মুদারি তৈরি করতে চান, যদি ফেলে মুদারি তৈরি করতে চান, সরি ইসমুল ফাইল বা ইসমুল মাফউল তৈরি করতে চান, তাইলে আলামতে মুদারিটাকে মু দিয়ে ড্রপ করে দেবেন। ইসমুল ফাইল বানানোর জন্য আইন কালেমাতে কাসরা দেবেন, আর ইসমুল মাফউল বানানোর জন্য আইন কালেমাতে ফাতহা দেবেন। এরকম আরো অনেক উদাহরণ এবার আমরা দেখি। যেমন ধরুন আপনি যদি বলেন ক্বালা, ইউকাতিলু, তাহলে কি হবে? মুকাতিলুন অথবা কি মুকাতালুন। দেখেন তো, মুকাতিলুন অথবা মুকাতালুন। অথবা আপনি বলতে পারেন যে তানাজ্জালা, তানাজ্জালা ইয়া তানাজ্জালু মুতানাজ্জিলুন, মুতানাজ্জিলুন অথবা কি মুতানাজ্জালুন। দেখেন তো কত সিম্পল, তানাজ্জালা ইউনাজ্জিলু। এরপরে ধরেন আপনি বলেন ইনতাসারা, তাহলে বলবেন ইয়ানতাসিরু, বলবেন মুনতাসিরুন অথবা কি মুনতাসিরুন, মুনতাসিরুন, মুনতাসিরুন। এখানে দেখেন কি হলো, 3 অক্ষরের বেশি যখন ভার্বটা হয়ে যাবে তখন ইসমুল ফাইল বানানোর জন্য অথবা ইসমুল মাফউল বানানোর জন্য যেটাই বানাতে চান একটা মু আনতে হবে শুরুতে, আলামতে মুদারিটাকে ফেলে দিয়ে। আর ইসমুল ফাইলের জন্য শেষ বর্ণের আগের বর্ণে কাসরা, ইসমুল মাফউল বানানোর জন্য শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা। যেমন ইনতাসারা। এখন ঠিক তেমনি জানেন আরেকটা ভার্ব আমরা যদি যাই, চলো ইস্তাগফারা, ইস্তাগফারা ক্ষমা প্রার্থনা করা, ইয়াস্তাগফিরু, তাহলে কি হবে? মুস্তাগফিরুন, মানে হচ্ছে যে ক্ষমা চায়, আর যার কাছে ক্ষমা চায় তিনি হলেন কি? মুস্তাগফিরুন। মুস্তাগফিরুন কি? আল্লাহ। ইস্তাগফারা সে ক্ষমা চাইলো, ইয়াস্তাগফিরু সে ক্ষমা চাইবে, ইয়াস্তাগফিরু সে ক্ষমা চাইবে। মুস্তাগফিরুন ক্ষমা প্রার্থনাকারী, মুস্তাগফারুন যার কাছে ক্ষমা প্রার্থনা করা হলো। এখন আমি আপনাদের কাছে আসি, আপনারা এবার বলবেন আপনারা কি বুঝতে পেরেছেন কিনা বলেন। যারা বুঝতে পারেন না তারা বলবেন যে বুঝেননি। বুঝছি স্যার।
ওকে যখন আপনি বুঝান তো খুব ভালো করে বুঝি, কিন্তু অন্যরা যখন আমাদেরকে বুঝাইতে চায় সবাই বুঝে তখন কিন্তু আর মাথাটা ঘোলাই যায়। কিন্তু আপনি এটা জানেন, আগেও আমি এরকম একটা কনফিউজড হয়ে যায়। আপনি যখন বুঝে তখন বুঝে, সবাই যখন একসাথে বুঝাইতে চায় তখন কিন্তু একটু ব্লাইন্ড হয়ে যায়। এটা রাইট। এইজন্য ওয়ার্কশিটটা একটু দিয়ে দিয়েন। ওয়ার্কশিট দিয়ে দেবো, ওয়ার্কশিট খুবই গুরুত্বপূর্ণ দিয়ে দেবো আমরা। এখন এতটুকু আপনারা বলেন। হ্যাঁ ভিডিওটা দিয়েন স্যার, ভিডিওটাও দিয়ে দিন। আচ্ছা ভিডিওটা দিয়ে দেবো। বলেন তো এতটুকু বুঝতে পারেননি এমন কেউ আছেন কিনা বলেন। না ওস্তাদ জি সুন্দর বুঝেছে। এখন আমার একটু কালকের ভিডিওটা একটু দেখতে হবে আর কি। আমি আলহামদুলিল্লাহ এখন বুঝে গেছি। জি জি আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি পুরো জিনিসটাকে আরেকবার বলবো, একেবারে প্রথম ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলটাকে সিলেটি আমেরিকা আমি ইসমুল ফাইলটা এবং ইসমুল মাফউলটা আবার বলবো যেন আপনারা সহজেই জিনিসটাকে বুঝতে পারেন। ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল। ওকে এবার আসি হলো সুলাসি। আমরা প্রথমত আসি হলো ইসমুল ফাইল নিয়ে। ইসমুল ফাইল আপনি যদি সুলাসি মুজাররাদ থেকে করতে চান, সুলাসি মুজাররাদ অথবা সুলাসি মাজিদ ফি অথবা রুবাই, তাহলে সুলাসি মুজাররাদ থেকে যদি আপনি করতে চান ইসমুল ফাইল, আমরা ইসমুল ফাইল নিয়ে আলোচনা করি। সুলাসি মুজাররাদ থেকে যদি আপনি করতে চান তাহলে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে এটি মুদারে থেকে করতে হবে, মুদারে থেকে এটা তৈরি করতে হবে। আপনি মুদারে থেকে এটাকে বিনির্মাণ করতে হবে। ওকে মুদারে সাইন্স অফ মুদারে কি করে দিতে হবে? ড্রপ করে দিতে হবে। ড্রপ সাইন্স অফ মুদারে, মুদারের চিহ্ন এটাকে ড্রপ করে দেবেন সুলাসি মুজাররাদ থেকে। আমরা বলেছিলাম ফা কালিমা, এটাকে দিতে হবে কি ফাতহা প্লাস আলিফ। ফা কালিমার সাথে কি একটা ফাতা কালিমাকে ফাতহা দিতে হবে এবং দিতে হবে আলিফ। আর এবার আসি আইন কালিমা, আইন কালিমা কি দিতে হবে? কাসরা। ব্যাস কোনো কাজ নাই, কাজ শেষ। যদি সুলাসি মুজাররাদ থেকে করেন তাহলে কি করবে? সাইন্স অফ মানে মুদারের আলামতটাকে ড্রপ করব, ফা কালিমাকে আমরা একটা ফাতহা দেব এবং তার সাথে একটা আলিফ যোগ করব এবং আইন কালিমাতে কাসরা দিয়ে দেব। এক্সাম্পলে আসি আমরা, এক্সাম্পলটা যদি আমরা নেই, যেমন দ রা বা ইয়াদ রে বো। ইয়াদ রে বো থেকে এবার আমরা সমান সমান এখানে আসি। আমরা বলেছিলাম যে আলামতে মুদারেটাকে ফেলে দেব। ওকে ফেলে দিলাম। প্রথম বর্ণ ফা কালিমাতে একটা ফাতহা দিয়ে একটা আলিফ দিয়ে দেব আর আইন কালিমাতে কাসরা দেব। কাসরা থাকলে তো কিছু দেওয়া লাগবে না, কাসরা থাকলে তো কাসরা দেওয়া লাগবে না। যে কাসরা না থাকে তাহলে কাসরা দিয়ে দেব। আর এখানে শেষ বর্ণে তো তানবিন হবে, যে আলিফ লাম না থাকলে, যেহেতু এটা ইসিম আলিফ লাম থাকলে তানবিন হবে না, আর আলিফ লাম যদি না থাকে তাহলে তানবিন হবে। এটা কখনো কখনো, এটা তো এরাবির ইস্যু, কখনো কখনো দোয়ারিবুন হতে পারে, কখনো কখনো দোয়ারিবিন হতে পারে, কখনো কখনো দোয়ারিবিন, কখনো কখনো দোয়ারেবান। এটা তো ইয়ের ইস্যু, অতএব আমরা বললাম দোয়ারেব। কিন্তু শব্দটা যেমন ধরেন আরেকটা হলো, যেমন নাসরা, নাসরা কি ইয়ানসুরু। এখন ওই আগেরটার মতো আমরা এখানে এই সূত্রে আসি। সূত্র কি? এই যে আলামতে মুদারেকে ড্রপ, ফা কালিমাকে একটা ফাতহা দিয়ে এখানে একটা আলিফ দিতে হবে। ফা কালিমাকে ফাতহা দিয়ে আলিফ দেব এবং আইন কালিমাতে কাসরা দেব। ব্যাস নাসিরুন ইসমুল ফাইল। সুলাসি মুজাররাদ থেকে আমরা ইসমুল ফাইল আলোচনা করছি। এখন যদি এটা সুলাসি মুজাররাদ না হয়, যদি এটা সুলাসি মাজিদ ফি হয়, তাহলে ঠিক এই একই কথা আমরা বলছি, সুলাসি মাজিদ ফি অথবা রুবাই, এই একই ঘটনা। এখানে কি হবে? সে একই ভাবে আলামতে মুদারেকে ড্রপ করব।
আলামতের মুদারিকে ড্রপ করলেও এখানে আমরা কি করব, এন্ড রিপ্লেস বাই মিম জবর মা, মা। এখানে ফা কালেমায় কিছুই নাই, যা আছে শুধু আইন কালেমাতে কি দেব, দাম্মা প্লাস ওয়াও, দাম্মা প্লাস ওয়াও। যদি আমরা সুনাসি মাজিদ ফি অথবা রুবাই থেকে যদি নেই, তাহলে কি করবো, আলামতে মুদারিকে ফেলে দিয়ে তার পরিবর্তে একটা মা আনবো। এখানে কিন্তু আলামতে মুদারিকে আমরা ফেলে দিয়েছি, কিন্তু ফা কালেমাতে একটা আলিফ, একটা ফাতহা দিয়ে তার সাথে একটা আলিফ দিয়েছি, আইন কালেমাতে কাসরা দিয়েছি। আর এখানে আলামতে মুদারিটাকে ফেলে দিয়ে তার পরিবর্তে একটা মা আনবো, মিম জবর মা। আর আইন কালেমাতে একটা দম্মা দেব এবং তার সাথে একটা ওয়াও আনবো। আইন কালেমাতে কি করব, একটা দম্মা দেব এবং তার সাথে একটা ওয়া আনবো। সরি, এটা হলো আমরা মান, এটা বলছি আমরা মু, মানে সাইন্স অফ মুদারিকে আমরা ফেলে দিই, তার সাথে একটা কি আনবো, আমরা একটা মা, একটা মু আনবো। এবং আমরা যখন সাইন্স অফ, আবার বলছি সরি, এটাকে আমি ইয়ে করে ফেলছি, ধরেন আমরা সুনাসি মাজিদ ফি অথবা রুবাই থেকে যদি আমরা ইসমুল ফাইল তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা তখন সাইন্স অফ মুদারিটাকে আমরা ফেলে দিয়ে সেখানে একটা মু আনবো এবং আইন কালেমাতে শুধু একটা কাসরা দেব। এটা আমি সরি, আইন কালেমাতে কি দেব, কাসরা দেব, আইন কালেমাতে কাসরা। এখানে যেরকম আইন কালেমাতে কাসরা দিয়েছি, এখানেও আইন কালেমাতে কাসরা। এটা হলো এতটা সিম্পল, এখান থেকে আরো বেশি সিম্পল এটা। যেমন এক্সাম্পলে আসি আমরা, এখানে আপনি ধরেন এই জায়গাগুলোকে আমরা নিয়ে যাই, এখানে যদি আপনি এখান থেকে আপনি এক্সাম্পলে যাবেন, যেমন ধরেন আমরা এটাকে যদি দরাবা না দিয়ে বলি, আমরা বলি দরাবা, তাহলে কি হবে, ইউ দর রে, ইউ দর রে বু। ওই সূত্র অনুসারে ইউদর রিবুকে এখানে আমরা নেই, আগে ইউদর রিবুকে নিয়ে এই আলামতে মুদারিটাকে ফেলে দিয়ে এখানে একটা মিম পেশ মো দিলাম, আর শেষ বর্ণের আগের বর্ণে কাসরা দেব। এখানে কাসরা আছে, কিছুই করার নাই। এখন এটাকে যদি ধরেন আমরা তা না করে এটাকে যদি আমরা বলি ইন এন তা সরা, এটাকে আমরা এন তা সরা করলাম। এন তা সরা মানে কি, এন তা সরা, তারপরে কি হবে তাহলে ইয়ান্তা সেরো। এই ইয়ান্তা সেরো এখানে আপনি, এটা কারণ 3 অক্ষরে বেশি, এখানে এটা আপনি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর এই যে আলামতে মুদারিকে আপনি ফেলে দিয়ে এখানে মু দেবেন, শেষ বর্ণের আগের বর্ণে কাসরা দেবেন। এখানে কাসরা দেয়া আছে, কিছু করার নেই। যেমন ধরেন শব্দটি যদি হয় কতালা, কতালা, তাহলে কি হবে, এটার পেলে মুদারি হবে ইউকাতিলু। কারণ এটাকে আপনি ইসমুল ফাইল বানান, ইসমুল ফাইল বানাতে গেলে এই যে ইয়া ইউকাতিলু, এটাকে বাদ দিয়ে আপনি এখানে একটা মিম পেশ মু আনতে হবে, মিম পেশ মু, আর শেষ বর্ণ আগের বর্ণে কাসরা দেবেন। এখানে কাসরা আছে, কিচ্ছু করার নেই আপনার, অতএব নতুন করে কিছু করা লাগবে না। মুকাতিলুন, আপনি যে শব্দটা হয়, যেমন ধরেন আমরা বলেছিলাম তখন তানাজ্জালা, তানাজ্জালা নাজিল হয়েছে, ব্যাপকভাবে নাজিল হয়েছে। তাহলে তানাজ্জালাতে কি হবে, ইয়াতানাজ্জালু, তানাজ্জালা ইয়াতানাজ্জালু। এখানে এখন এটাকে আপনি এবার ফাইল বানান, এখানে আমরা এটাকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এই ইয়া এর পরিবর্তে এখানে একটা কি মিম পেশ মু আনতে হবে, আমরা বলেছি আলামতে মুদারিকে ফেলে দিয়ে, এবং শেষ বর্ণের আগের বর্ণে কাসরা দিতে হবে। এখানে ফাতহা আছে, কাসরা দেব, মুতানাজ্জিলুন। তাহলে আমরা এবার আবার বলি, ইসমুল ফাইল যদি আপনি সুলাসি মুজাররাদ থেকে বানাতে চান, তাহলে মুদারির আলামতটাকে ড্রপ করতে হবে, ফা কালেমাতে একটা ফাতহা এবং আলিফ দিতে হবে, আইন কালেমাতে কাসরা দিতে হবে। সবসময় কিন্তু আইন কালেমাতে কাসরা। ইসমুল ফাইল বানানো মানে হলো আইন কালেমাতে কাসরা। ইসমুল ফাইল বানানো মানে হলো মুদারির আলামতটাকে ড্রপ করে দেয়া। সুলাসি মুজাররাদের মুদারির আলামতকে ড্রপ করে সেখানে কোনো রিপ্লেসমেন্ট লাগে না,
কিন্তু সালাসি মাজিদ ফি অথবা রুবাইতে মুজাদের আলামতটাকে ড্রপ করে দিয়ে সেখানে একটা মু আনতে হয়। যেমন দররাবা ইউদররিবু মুদররিবুন মু। এখন যদি আমরা এটাকে ইসমুল ফাইল না বলে আমরা যদি এটাকে ইসমুল মাফউল বলি তাহলে কিভাবে করব সে কথাটা আমি পরে বলি। তার আগে এতটুকু পর্যন্ত আপনাদেরকে আরেকবার বলছি, তা হলো ইসমুল ফাইল গঠন করতে হলে আলামতে মুদারেকে সুলাসি মুজাররাদে আলামতে মুদারেকে ড্রপ করা, ফা কালেমায় একটা ফাতহা এবং আলিফ যোগ করা, আইন কালেমাতে কাসরা দেয়া। আর যদি এটা 3 অক্ষর বেশি 3 অক্ষরের অধিক অথবা 4 অক্ষর বিশিষ্ট হয় তাহলে আলামতে মুদারেকে মু দিয়ে পরিবর্তন করতে হবে। আর শেষ বর্ণের আগের বর্ণে তো কাসরা আগের মতোই দিতে হবে। তাহলে এখানেও আলামতে মুদারেকে ড্রপ করলাম আমরা সুলাসি মুজাররাদি, কিন্তু সালাসি মাজিদ ফিতে এসে বা রুবাইতে আলামতে মুদারেকে ড্রপ করে ওখানে একটা মু দিতে হবে। আর সালাসি মুজাররাদে ফা কালেমার সাথে একটা ফাতহা যোগ করে আলিফ যোগ করতে হবে। জি না, আর আইন কালিমাতে সবসময় কাসরা দিতে হবে। আইন কালিমাতে সবসময় সর্বদা আইন কালিমাতে কাসরা দিতে হবে, সর্বদা আইন কালিমাতে কাসরা দেওয়া লাগবে। এটা ওদের আব্দুল্লাহকে জিজ্ঞেস করেন বা গাড়িতে আছে কিনা আইন কালিমাতে। এটা না হলে ইয়া না পাইলেও আপনার যে ব্যাটারি আছে যে এখানে এটার সাথে ব্যাটারি আছে, চার্জারটা এখানে, চার্জারটা নিয়ে গেলে হবে। মানে ইয়ে ও মনে নিয়ে গেছে আরেকজন, জিয়াদ নিয়ে গেছে মনে হয়। ওকে, এটা সুলাসি। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে আসি এতটুকু পর্যন্ত আপনার কাছে স্পষ্ট হলো কিনা এটা বলবেন কাইন্ডলি। জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। প্রথম হ্যাঁ এটাই তো। ও আচ্ছা, তাহলে হ্যাঁ ওকে, কোনো কনফিউশন না থাকলে এবার আমরা ইয়েতে যাব, পরবর্তী ইয়েটাতে চাই। তাহলে যে ইসমুল মাফউল, দেখেন এই হুবহু একই জিনিস যদি আমরা নিয়ে যাই, ইসমুল মাফউল আমরা কিভাবে তৈরি করব? ইসমুল মাফউল এটা ছিল ইসমুল ফাইল। এবার আসি ইসমুল মাফউল। ইসমুল মাফউল কিভাবে তৈরি করব? সুলাসি মুজাররাদ থেকে যখন আমরা কি করছি আলামত এই যে এখানে এরকম হবে, হ্যাঁ এটা ড্রপ করে আমরা এখানে কি করব? একটা মিম জবর মা আনবো, কেবল মিম জবর মা। এবং ফা কালেমার সাথে আমরা কি যোগ করব? দম্মা। আইন কালেমা, সরি আইন কালেমা, এটা হলো আইন কালেমা। এটা ফা কালেমা তো না, এটা হলো আইন কালেমা। আইন কালেমা পেশ আর একটা ওয়াও, দাম্মা প্লাস ওয়াও, দাম্মা প্লাস ওয়াও। এখানে আমরা আসি, যেমন এখানে দরাবা ইয়াদরিবু দারিবুন, তারপর কি এই ইয়াদরিবু থেকে আমরা নেই, আমরা সেই কথা অনুসারে এখানে আমরা বলেছিলাম কি হবে, এই যে আমরা সেখানে একটা কি করব? আলামতে মুদারের জন্য একটা মা আনবো, আর শেষ বর্ণের আগের বর্ণ সেখানে একটা কি করব? দম্মা দেব। আইন কালেমাতে ওয়াও হবে সাথে, সরি আইন কালেমায় পেশ হবে সাথে একটা ওয়াও থাকবে। মাদরুবুন। আর যদি আমরা আরেকটা দেখেন, নাসরা ইয়ানসুরু, নাসরা সে সাহায্য করেছে, ইয়ানসুরু সাহায্য করবে, নাসিরুন সাহায্যকারী। আর এখানে আমরা যদি বলতে চাই সাহায্যকৃত, যাকে সাহায্য করা হয়েছে, একটা মিম জবর মা আনতে হবে, ওয়াও দিতে হবে, মানসুরুন, মানসুরুন। ওকে, আর এইখানে যেরকম আপনারা করেছেন এক্স্যাক্টলি একই রকম, শুধু এখানে কি দিতে হবে? মা। অর্থাৎ সালাসি মাজিদ ফি অথবা রুবাই থেকে যদি আমরা তৈরি করতে চাই তাহলে আলামাতে মুদারেকে ফেলে দিয়ে একটা মু দিতে হবে এবং আইন কালেমায় একটা ফাতহা দিতে হবে। যেমন এখানে দরাবা ইয়াদরিবু, আচ্ছা এখানে কি করতে হবে? একটা মিম পেশ মু, আর শেষ বর্ণের আগের বর্ণে কি? জবর। যেমন হ্যাঁ মিম পেশ মু আমরা দিলাম, মিম পেশ মু, আর জবর হবে, আইন কালেমায় জবর হবে আগের বর্ণে, মানে আগের বর্ণে। যেমন কাতালা, হ্যাঁ মুকা, এক্স্যাক্টলি
এখানে কি হবে? মুকাতালুন। এখানেও আমরা যখন ইয়ে করব, ঠিক এখানে দেখেন এই যে শেষ বর্ণের আগে মানে প্রথমে আমরা একটা মিম পেশমু আনবো এবং শেষ বর্ণের আগে বর্ণের ফাতা। যদি ফাতা থাকে তাহলে তো আছেই, যদি ফাতা না থাকে তাহলে সেখানে একটা পাথর প্রতিস্থাপন করতে হবে। এই হলো টোটাল ইসমুল ফাইল। এই এক শীটে আমরা টোটাল ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলের এই গঠন প্রণালীটা একটা শীটে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেভাবে আপনারা এটাকে গঠন করবেন। আমি এটাকে একটা শীটে একটু দেখিয়ে দিই, যেন এক শীটেই আপনাদেরকে টোটাল সলিউশনটা আপনারা পেয়ে যান। এখন আপনার বলতে হবে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, কোথাও কোনো কনফিউশন এখনো আছে কিনা এটা একটু বলতে হবে। কোথাও ইজ देयर এনি কনফিউশন? আসসালামু আলাইকুম। জি, ইসমু মাফউল এন্ড মাফউলের মিনিং এর ডিফারেন্স কি? মিনিং এর ডিফারেন্স আমরা তো এই কিছুক্ষণ আগে বলে এসেছি। একটা হলো মাফউল, মাফউল বিহি তো একটা জিনিস, আর ইসমুল মাফউল হলো অন্য একটা জিনিস। ইসমুল মাফউল তো ইসিম, ভার্ব থেকে উচ্চারিত ইসিম, আর মাফউল বিহি ওইটা ভার্ব থেকে উচ্চারিত কোনো কিছু না, ওইটা ভার্ব থেকে উচ্চারিত কোনো কিছু না। যেমন দেখেন আপনি, আমরা যদি এখানে বলি যে দরা বা জায়েদুন আমরান, এই আমর কি ভার্ব থেকে উচ্চারিত কিছু? দরা বা জায়েদুন আমরান, জায়েদ কি করেছে? আমরকে হত্যা করেছে। এই যে আমরান, আমরান হলো এখানে মাফউল বিহি, এটা হলো মাফউল বিহি। মাফউল বিহি ইজ অলওয়েজ মানসুব, এটা মানসুব হতেই হবে। আর এটা হলো মাফউল বিহি, এটা তো ভার্ব থেকে। এই যে মাফউল বিহি, এটা কি ভার্ব থেকে এসেছে? তো আমর এটা কি ভার্ব থেকে এসেছে? না, ইসম থেকে। এটা তো থেকে, এবং এইটা কিন্তু একটা ইসম, ফুল একটা ইসম। মানে এইটা হলো আপনার এমন একটা জিনিস নাম বোঝাচ্ছে যার উপর দিয়ে কাজটি পতিত হয়েছে, কিন্তু ওই কাজের থেকেই এটাকে তৈরি করা হয়নি। আর ইসমুল মাফউল যেটা, ওটা ভার্ব থেকে তৈরি করা হয়েছে। ইসমুল মাফউলটাকে ভার্ব থেকে তৈরি করা হয়েছে, এবং এই ইসমুল মাফউলটা কিন্তু মানসুব হতে পারে, এবং এটা মানসুব হতে পারে, এটা মারফু হতে পারে, এবং এটা মাজরুর হতে পারে, যেই কোনো অবস্থা হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ইসমুল মাফউল যে এটা তো কোনো কর্তা নাই। হ্যাঁ, ইসমুল মাফউলে কর্তা ছাড়া এটা মানে যার উপরে কাজটা পড়েছে, যার উপর গিয়ে কাজটা পড়েছে, ওই যার উপর গিয়ে কাজটা পড়েছে ওই কাজ থেকে তার নামটা তৈরি করা হয়েছে, কাজ থেকেই। আর ইসমুল মাফউল আর যেটা মাফউল বিহি, ওইটা কিন্তু কাজ থেকেই তৈরি করা হয়নি। দরাবা থেকে তো আমরান তৈরি করা হয় নাই। দরাবা থেকে যদি করা হতো মাফউল, এটাকে বলা হতো মাদরুব, এটাকে বলা হতো কি মাদরুব। এটা হলো ইসমুল মাফউল, আর এটা হলো মাফউল বিহি। আর মাফউলটা হলো আসলে একটি গুণ, যেমন দোষ অথবা কোন একজন ব্যক্তির একটি অবস্থা বর্ণনা করা হচ্ছে, কিন্তু এটা কিন্তু তা না। যেমন ইসমুল মাফউল আমরা দেখলাম কি, আমরা যেমন বলছি যে ধরেন মাদরুবুন মানে হলো পরিহিত, এটা দরাবাত ভার্বটা থেকে নেওয়া হয়েছে, আর এটা কিন্তু এমনিও পরিহিত, কিন্তু এটা তো ভার্বটা থেকে নেওয়া হয় নাই। আবার এটা সবসময় মানসুব হবে, কিন্তু এটা মানসুব হয় না। যেমন ধরুন আমরা এখানে কি বলতে পারি, আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি বলতে পারেন যে জায়েদুন মাদরুবুন। দেখেন জায়েদুন মাদরুবুন, জায়েদ মাইর খেয়েছে, বলতে পারেন আপনি জায়েদুন মাদরুবুন, কিন্তু আপনি যদি এটা একটা জুমলা ইসমিয়া, এটা এখন কি আল জুমলা আল ইসমিয়া। আর যখন আপনি বলছেন জায়েদ মাইর খেয়েছে, এখানে জায়েদুন মুবতাদা, মাদরুবুন হলো খবর।
জায়েদের সম্পর্কে একটা সংবাদ দেওয়া হয়েছে। আর আপনি যখন এটাকে এই জায়েদকে যখন আপনি মাফউল বিহি বানাবেন তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে বলতে হবে এই যে এইভাবে, আপনাকে তখন বলতে হবে দরাবা খালেদুন জায়েদান। তখন আপনাকে বলতে হচ্ছে দরাবা খালেদুন জায়েদান, খালেদ জায়েদকে মেরেছে। তখন আপনাকে এইভাবে বলতে হচ্ছে। তখন এই জায়েদটা হলো মাফউল বিহি। আর এখানে দেখেন মাফউল বিহি, এখানে হলো এটা হলো মাফউল আর এটা হলো মাফউল বিহি, দুটো কিন্তু পুরোটাই ভিন্ন জিনিস। যদি অর্থের দিক থেকে আপনি দেখতে পাচ্ছেন যে উভয়ের উপরে গিয়ে কাজটি পতিত হচ্ছে, উভয়ের উপর গিয়ে কাজটি পতিত হলে এটা একটা স্ট্যাটাস যেটা এরাব হিসেবে আমরা পড়ে এসেছি। আর এটা কিন্তু সেই রকম না, এটা ভার্ব থেকেই উচ্চারিত কোন একটা জিনিস যেটা যেই ব্যক্তির উপর গিয়ে ভার্বটি পড়ে, ভার্ব থেকে সেটি তৈরি করা হয়। আমরা যদি এখন আমাদের আমরা যে লেকচার শিটটা আপনাদেরকে দিচ্ছি সেই লেকচার শিটে যদি আমরা যাই, তাহলে আসুন লেকচার শিটে এই কথাগুলো আমরা বলেছি যে আপনি ইসমু আল মাফউলকে করতে চান, তাহলে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন ইসমুল মাফউলকে? ইসমুল মাফউলকে সংজ্ঞায়িত করতে হলে বলতে হবে যে এটা এমন একটা বিশেষ্য যাকে কেন্দ্র করে ক্রিয়াটি সংঘটিত হয়, অথবা যে ইসমের উপর ক্রিয়াটি সম্পন্ন হয় তাকে ইসমুল মাফউল বলে। যেমন মাদরুব, এমন একজন ব্যক্তি যাকে প্রহার করা হয়েছে, এখানে ব্যক্তির উপর প্রহারকারীর কর্মটি পতিত হয়েছে বিদায় মাদরুব, এটি এর ইসমুল মাফউল। গঠন প্রণালী, ইসমুল মাফউল কিভাবে আমরা গঠন করব? এটা গঠন করার জন্য ফেলে মুদারে এর একটি ভার্ব সুলাসি থেকে যদি আমরা করি, ফেলে মুদারে ভার্ব গ্রহণ করুন, আলামতে মুদারেকে বিদরিত করে তদস্থলে একটা মিম জবর মা প্রতিস্থাপন করুন, শেষ বর্ণের আগের বর্ণে দম্মা দিন এবং তার সাথে একটা ওয়াও যুক্ত করুন। যেমন ইয়াদরিবু মাদরুবুন, ইয়াসমাউ মাসমুউন, ইয়ানসুরু মানসুরুন। আর সালাসি মাজিদ ফি থেকে করতে হলে ফেলে মুদারে একটা ভার্ব নিতে হবে, ফেলে মুদারে আলামতটাকে ফেলে দিয়ে তদস্থলে একটা মু নিতে হবে, শেষ বর্ণের আগের বর্ণে ফাথা দিতে হবে। যেমন ইউনাজ্জিলু থেকে মুনাজ্জালুন, ইউনজিলু থেকে মুনজালুন, ইয়ানতাসিরু থেকে মুনতাসারুন। নিচের এগুলোর প্রতি লক্ষ্য করুন। আদ-দারসু মাকতুবুন, এটা কিন্তু মাফউল, এটা নট মাফউল বিহি। মাফউল বিহি হয় অলওয়েজ মানসুব, এটা হলো মাফউল। আদ-দারসু মাকতুবুন, পাঠটি লিখিত হয়েছে। আল কিতাবু মাকরুন, বইটি পড়া হয়েছে। আল মাসআলাতু মাফহুমাতুন, মাসআলাটি বোঝা হয়েছে। আল-লিসু মাআখুযুন, চোর তাকে ধরা হয়েছে। আল মাউ মাশরুবুন, পানি পান করা হয়েছে। আদ-দাইফু মুকরামুন, মেহমানকে সম্মান করা হয়েছে, মেহমানদারি করা হয়েছে। আল আমিরু মুতাউন, নেতাকে আনুগত্য করা হয়েছে বা আনুগত্য করতে হবে। আল হাদিয়াতু মাকবুলাতুন, হাদিয়া গ্রহণ করা হয়েছে। আর রিসালাতু মুরসালাতুন, চিঠি পাঠানো হয়েছে। আল মুআল্লিমাতু মুহতারিমাতুন, শিক্ষিকাকে সম্মান করা হয়েছে। আল মুহসিনু মাহবুবুন, মুহসিন ব্যক্তি সকলে প্রিয়। আর রাসু মাহলুকুন, মাথা কেটে ফেলা হয়েছে। আল আমানাতু মাহফুজাতুন, এবং আমানত রক্ষা করা হয়েছে। আশ-শাতু মাজবুহাতুন, অর্থাৎ বকরিটি জবাই করা হয়েছে। আল বিদআতু মারদুদাতুন, বেদাত প্রত্যাখ্যাত। আল লাহমু মাতবুখুন, মাংস রান্নাকৃত। আল উযুনু মাকতুউন, কান কর্তিত। আজ জুজাজু মাকসুরুন, গ্লাস ভাঙ্গা ব্রোকেন। আল কিতাবু মুনাজ্জালুন, বই নাজিলকৃত। আল ইয়াউমু মাশহুদুন, দিনটি প্রত্যক্ষ, দিনটি প্রত্যক্ষ। তাহলে এখানে আপনারা এই যে প্রত্যেকটা লাল শব্দগুলোকে আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো মাফউল, ইসমুল মাফউল, এগুলো সব ইসমুল মাফউল। কিছু এখানে সুলাসি মুজাররাদ থেকে এবং কিছু সালাসি মাজিদ ফি থেকে। আমার পড়ি এখন এখানে আপনারা নিচের শব্দগুলো থেকে মাফউল তৈরি করুন। এবার আপনারা তৈরি করবেন, আমি আপনাদের মাইকটা অন করে দিলাম, আপনি এবার এখান থেকে মাফউল তৈরি করুন। ইয়াসজুদু থেকে কি হবে বলেন তো? মাসজুদুন স্যার। মাসজুদুন, মাসজুদুন যাকে ইয়াসজুদু মানে হলো সে সিজদা করে, মাসজুদুন মানে যাকে সিজদা করা হয়, যার উপর কে সিজদা করে। মাসজুদ কে তাইলে আল্লাহ। আল্লাহ। ইয়াতাকাল্লামু থেকে কি হবে বলেন তো? ইয়াতাকাল্লামু মুতাকাল্লিমু, আজিদুন, মুতাকাল্লিমুন। মুতাকাল্লিমুন কেন হবে? মাফউল তো। মুতাকাল্লামুন, কাল্লামুন। মুতাকাল্লামুন,
মুতাকাল্লামুন। আমরা কি বলছিলাম বলেন তো? আমরা বলেছিলাম যে যদি ইয়াতাকাল্লামু মুতাকাল্লিমু মুতাকাল্লাম কাল্লামা ইউকাল্লিমু মুতাকাল্লিমু মুতাকাল্লাম। ইয়াতাকাল্লামু মুতাকাল্লামুন। মু আনতে হবে, সেখানে আগের বর্ণে ফাথা দিতে হবে। ইসমুল মাফউল সেখানে আগের বর্ণে ফাথা। ইয়াশরাবু বলেন তো কি হবে? মাশহুদুন মাশরুবুন হবে মাশরুবুন। বাশারা ইয়াবশুরু মাশরুব। মাবশুরুন। ওকে, মাশরুব মানে হলো জাপান করে, যেটা পানি হতে পারে। ওয়াকাফা মাওকুফুন মাওকুফুন মাওকুফুন। مذهوب مسموع مستغفرون 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 এই পিছনে এত ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, আমি বারবার বলছি আপনাদের, কার এত ব্যাকগ্রাউন্ড নয়েজ হয় একটু দেখবেন কাইন্ডলি। এই যে গ্যাস গ্যাস করতেছে এখনো, আপনারা বুঝতে পারছেন কার মাইকটা প্রবলেম হচ্ছে? ওই জন্য শোনা যাচ্ছে না কিছু। কোহিনুর নাহার আমি তো এইমাত্র মিউট হলাম, আমি বলতেছি কিছু শোনা যাচ্ছে না, ওইটার জন্য আমি করলাম। কার মাইকটা থেকে একটু নয়েজ আসে, একটু দেখবেন তো আশরাফ। মাইক থেকে নয়েজ আসলে শুনতে পায় না। এবং বলেন তো শাহিদা ইয়াশহাদু কি হবে বলেন তো? মাশহুদুন মাশহুদুন। এক্স্যাক্টলি, মাশহুদ। হ্যাঁ স্যার একটু বলি একটু। হ্যাঁ, এই যে স্যার আস্তাগফারা ইয়াস্তাগফিরু, জি, এটা কি স্যার মুস্তাগফিরুন হবে না মুস্তাগফারুন হবে? মুস্তাগফারুন। মুস্তাগফিরুন ইসমে ফাইল আর মুস্তাগফারুন ইসমে মাফউল। স্যার মুস্তাগফিরুন হলে তো মুস্তাগফিরুন যেটা হবে, হ্যাঁ ওটা তো ইসমুল ফাইল, ইসমে ফাইল হবে স্যার। জি জি। আর ফারুন যখন হবে সেটা ইসমে মাফউল হবে। এক্স্যাক্টলি, শেষ বর্ণের আগের বর্ণে যদি কাসরা থাকে তাহলে সেটা ফাইল, শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা থাকা মানে হলো মাফউল। যত শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা পাবেন ততবার এটা ইসমুল মাফউল। এক্স্যাক্টলি স্যার, ঠিক আছে স্যার। ওকে জি। মুস্তাগফারুন। রাফা ইয়ারফাউ কি হবে বলেন তো? মারফুউন 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 মারফুউন। আমি কি হ্যাঁ বলেন স্যার, আমি একটু বুঝতেছিলাম না, এই ইসমুল মাফুলের যদি 3 হরফ দিয়ে যদি আমরা ইসমুল মাফুল করতে হয়, সেক্ষেত্রে আমরা মুদারের একটা আলামত নিয়ে ওটার মুদারের আলামতটাকে ফেলে দিব, তারপরে মিম জবর মা আনবো নাকি মিম পেশ মু আনবো? মিম জবর মা, মিম পেশ মু তো আনবো। আচ্ছা, 3 হরফের সময় আমরা মিম জবর মা আনবো, আইন কালেমায় আমরা একটা পেশ দিয়ে একটা ওয়াও আনবো, এইটা তো 3 হরফেরটা হবে। আর 4 হরফের সময় আমরা মিম পেশ মু আনবো আর আইন কালেমার মাঝে আমরা একটা জবর দিব, এটাই তো। এইটাই। আমি আবার একটু শুনেন, সবাই নতুন করে আবার শুনেন। সকল সুলাসি মাজিদ ফি এবং রুবাইয়ের ক্ষেত্রে এটা ফাইল হোক অথবা মাফুল হোক, মিম পেশ মু হবে। সকল ইসমুল ফাইল অথবা ইসমুল মাফউলের ক্ষেত্রে সুলাসি মুজাররাদ অথবা সুলাসি মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি অথবা রুবাই, এই ক্ষেত্রে মিম পেশ মু হবে। অতএব
সুলাসি মাজিদ ফি অথবা রুবাই যদি হয় তাহলে এটা ইসমুল ফাইল হোক অথবা ইসমুল মাফউল হোক, এখানে অবশ্যই মিম পেশমু হবে। 4 হরফেরটাই সুলাসি, এক্স্যাক্টলি, সুলাসি মাজিদ ফি অথবা রুবাই 3 হরফের সাথে বর্ধিত অথবা 4 হরফ অরিজিনাল, এখানে সব সময় মিমের উপর একটা দম্মা হবে, মিম পেশমু। আর ফাইলের ক্ষেত্রে শেষ বর্ণের আগের বর্ণে কাসরা, মাফউলের ক্ষেত্রে শেষ বর্ণের আগের বর্ণে ফাতহা। আর যদি এটা সুলাসি মুজাররাদ হয়, সুলাসি মুজাররাদ হয় তাইলে ইসমুল ফাইলের ক্ষেত্রে কি হবে? ফা কালেমার সাথে একটা আলিফ যুক্ত হবে, ফায়ের উপর জবর এবং তার সাথে একটা আলিফ, আইন কালেমাতে কাসরা। আর যদি এটা মাফউল হয় তাহলে একটা মিম জবর মা আনতে হবে এবং আইন কালেমার সাথে কি করতে হবে? এটা কেন জের? আইন কালেমার সাথে দম্মা যুক্ত করে তার সাথে দম্মা যুক্ত করে ওয়াও ওয়াও দম্মা যুক্ত করে তার সাথে ওয়া দিতে হবে। যেমন মাওকুফুন, মাযহুবুন। এখন ইয়াজলিসু বলেন তো, ইয়াজলিসু, জালাসা, ইয়াজলিসু, মাজলুসুন। এক্স্যাক্টলি, মাজলুসুন, মাজলুসুন। আসলামা ইউসলিমু, মাসলুমুন। এটা তো ফ্যামিলি নাম্বার 4। মুসলামুন। আসলামা ইয়াসলিমু মুসলিমুন। মুসলিমুন তো ইসমুল ফাইল, আমরা তো ইসমুল মাফউল পড়ছি। মুসলামুন, মুসলিমান, মুসলামুন, মুসলামুন, মুসলামুন। এক্স্যাক্টলি। এবার তাআল্লামা ইয়াতাআল্লামু, এটা ফ্যামিলি নাম্বার মুতাআল্লামুন, 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 ঠিক, মুতাআল্লামুন। আমানা ইউমিনু কি হবে বলেন তো? মুমিন, মুমানুন, মুমানুন, মুমানুন। মাররাসা ইউদাররিসু, মুদাররাসুন, মুদাররিসুন মানে কি? তাহলে মুদাররিসুন মানে শিক্ষক, মুদাররাসুন মানে হলো যাকে পড়ানো হয়। কর্ম, যাকে পড়ানো হয়। ওকে, তারপরে দেখেন, ইস্তাহিদু, ইস্তাহাদা ইয়াস্তাহিদু কি হবে? মুস্তাহাদুন, মুস্তাজাদুন, কালেমা জবর হবে। মাহফুজুন, মাহফুজুন। এটা কিন্তু 3 অক্ষর বিশিষ্ট। ইনতাসারা, ইয়ানতাসিরু, মুনতাসারুন, সরুন। কারণ এটা কয় অক্ষর বিশিষ্ট? 4 ফাহিমা ইয়াফহামু, মাফহুমুন, মাফহুমুন। মুনাজ্জিলু, মুনাজ্জালুন, মুনাজ্জালুন। মুনাজ্জিলুন মানে তো তিনি নাযিল করেছেন, মুনাজ্জালুন মানে যা কিছু নাযিল করা হয়েছে। মুনাজ্জালুন মানে যা কিছু করা হয়েছে। অতএব এই হলো আমরা যখন ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল তৈরি করি। এখানে ইসমুল মাফউলের অনেক উদাহরণ দেয়া আছে এবং এই আগে এই তাসরিফটা একটু পড়ুন গতকালের মতো। মাফউলুন, মাফউলান, ওই যে দ্বিবচন, মাফউলুনা, মাফউলাতুন নারীবাচক, মাফউলাতানে, মাফউলাতুন, এটা মুখস্থ করে ফেলেন তো। মাফউলুন, মাফউলানি, 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 মাফউলাতানি,
مفعول مفعولان مفعولون مفعولة مفعولات مفعولتان مفعولات مفعول مفعولات مفعولان مفعولون مفعولة كلتركاني كجنري مفعولون مفعولتان مفعول مفعولان مفعولتان مفعولات مفعولتان مفعولان مفعولان مفعولون مفعولان مفعولون مفعولات مفعولتان مفعولات مفعولون مفعولان مفعولون। ওকে, তাহলে এখন আমরা মোটামুটি এই জিনিসগুলোকে আমরা মুখস্থ করে ফেললাম। আপনারা কোনো কনফিউশন আছে কিনা আমি সেই জন্য আরেকবার আপনাদেরকে টোটাল বিষয়টা আরেকবার বলি, সেই জায়গায় আমাদের স্পষ্ট হয়ে যাক। আমরা বলেছিলাম যে ইসমুল ফাইল মানে হচ্ছে কোন ভার্বকে উল্লেখ করে ওই ভার্ব যিনি সম্পাদন করছেন, ওই কাজটি যিনি সম্পাদন করছেন, ওই শব্দ থেকে সম্পাদক কর্ম সম্পাদনকারীকে বোঝানোর জন্য কোন শব্দ তৈরি করলে সেটাকে বলে ইসমুল ফাইল, নট ফাইল। কারণ ফাইলটি ফেল থেকে উচ্চারিত নয়, বরং ইসমুল ফাইলটি ফেল থেকে উচ্চারিত একটি শব্দ। আমরা ইসমুল ফাইল হয় সুলাসি মুজাররদ থেকে তৈরি করব অথবা সুলাসি মাজিদ ফি তৈরি করব। সুলাসি মুজাররদ থেকে ইসমুল ফাইল তৈরি করার জন্য আলামতে মুদারেকে সবসময় আমাদেরকে ড্রপ করতে হবে। সুলাসি মুজাররদের জন্য ফা কালেমাতে একটা ফাথা দিতে হবে এবং আলিফ দিতে হবে তার সাথে, এবং আইন কালেমাতে কাসরা দিতে হবে। আর যদি এটি সুলাসি মাজিদ ফি অথবা রুবাই তৈরি করতে চান তাহলে ফাকাল আপনি আলামতে মুদারেকে তো ফেলে দেবেনই, কিন্তু তার সাথে একটা মিম পেশ মু যোগ করতে হবে। ওটা ফেলে দিয়ে ওখানে একটা মিম পেশ মু দিতে হবে। এবং এখানে শেষ বর্ণের আগের বর্ণে দিয়েছেন কাসরা, এখানেও শেষ বর্ণের আগের বর্ণে দিবেন কাসরা, আর কিছু না। এখানে শুধুমাত্র মধ্যখানে একটা বিষয় ছিল যে বিষয়টি এখানে থাকবে না। তাহলে আবার আমরা বলি ইসমুল ফাইল যদি আপনি তৈরি করতে চান তাহলে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব থেকে ইসমুল ফাইল তৈরি করতে হলে মুদারের আলামতটাকে ফেলে দিতে হবে এবং ফা কালেমার সাথে একটা ফাথা দিয়ে তার সাথে আলিফ যোগ করতে হবে। ফা কালেমার উপর ফাথা দিয়ে তার সাথে একটা আলিফ যোগ করতে হবে, আর আইন কালেমাতে কাসরা দিতে হবে। কিন্তু এটা যদি 3 অক্ষর বিশিষ্ট না হয়ে 3 এর অধিক অক্ষর বিশিষ্ট হয় তাইলে আলামতে মুদারেকে তো ফেলে দেবেনই, ওখানে তার পরিবর্তে একটা মিম পেশ মু আনবেন এবং শেষ বর্ণে কাসরা থাকবে। ইসমুল মাফউল গঠন করতে হলে ঠিক এইভাবেই আলামতে মুদারেকে আপনি ফেলে দিয়ে তার পরিবর্তে একটা মিম পেশ মু আনতে হবে। কি আনতে হবে? একটা মিম পেশ মু আনতে হবে। যদি আপনি ইসমুল মাফউল যদি তৈরি করতে চান, সুলাসি মুজাররদ থেকে যদি আপনি তৈরি করতে চান তাইলে এই আলামতে মুদারেকে ফেলে দিয়ে তার পরিবর্তে একটা মিম জবর মা আনতে হবে। আর এখানে আইন কালেমার সাথে একটা ওয়া যোগ করে আইন কালিমার উপর একটা দম্মা দিতে হবে। আর সেটা যদি মাজিদ ফি অর্থাৎ সেটা যদি 3 অক্ষরের অধিক হয় তাইলে এটার মতোই আলামতে মুদারেকে ফেলে দিয়ে তারপর একটা মু আনতে হবে এবং শেষ বর্ণের আগের বর্ণে ফাথা দিতে হবে। এখানে যেরকম ওখানে শেষ বর্ণের আগের বর্ণে ফাথা দিতে হবে, এতটুকুই। তাহলে ইসমুল ফাইল যদি আমরা তৈরি করতে চাই তাইলে 3 অক্ষর বিশিষ্ট ভার্বের ক্ষেত্রে আলামতে মুদারে তাকে ড্রপ করে দিয়ে তার আলামতে মুদারেকে ড্রপ করে দিয়ে ফা কালেমার সাথে একটা আলিফ এনে ফা কালেমার সাথে জবর দিতে হবে এবং আইন কালেমাতে কাসরা দিতে হবে। এটা যদি 3 অক্ষর বিশিষ্ট হয়। আর যদি 3 এর অধিক অক্ষর বিশিষ্ট হয় তাহলে ফা কালেমাকে ড্রপ করতে হবে এবং তার পরিবর্তে একটা মিম পেশ মু আনতে হবে। মনে রাখতে হবে যে সব সময় 3 অক্ষরের অধিক যদি হয় তাহলে এটা ইসমুল ফাইল হোক অথবা ইসমুল মাফউল হোক, সব সময় একটা মু আনতে হবে। মু সব সময় আনতে হবে মু। আর আইন কালেমাতে দিতে হবে কাসরা। আর যদি আমরা বলি ইসমুল মাফউল আমরা কিভাবে তৈরি করব, তাইলে এই যে 3 অক্ষর বিশিষ্ট
ভার্বের আলামতে মুদারেকে ড্রপ করে দিয়ে তার পরিবর্তে একটা মিম জবর মা আনতে হবে এবং আইন কালেমার সাথে একটা ওয়াও যোগ করে আইন কালেমার উপর দম্মা দিয়ে দিতে হবে। আর যদি সেটা সোলাসি মাজিদ ফি অথবা রুবাই থেকে হয় তাইলে এই একই স্টাইলটা, এই হুবহু স্টাইল, অর্থাৎ আলামতে মুদারেকে ড্রপ করে দিয়ে একটা মু আনতে হবে এবং শেষ বর্ণের আগের বর্ণে একটা কাসরা দিতে হবে। তাহলে আমরা এটাকে একটা সামারি একবার আপনাদের সামনে অন্য স্টাইল একটা সামারি তুলে ধরি, যেই সামারিটা আপনাদের হয়তো আরো সহজ করে দেবে আপনাদের কাছে বিষয়টি। এটি যদি হয় ধরেন 3 লেটার, যদি হয় 3 লেটার্স, 3 লেটার্সে আমরা বলছি হলো ইসমুল ফাইল। 3 লেটার্স যদি আমরা এই 3 লেটার্সে আমরা যাই, 3 লেটার্স যদি আমরা ইসমুল ফাইলের কথা বলি, আমরা ইসমুল ফাইলের ব্যাপারে আমরা কি বললাম যে মানে সায়েন্স অফ মুদারে এটা ড্রপ বা কালিমা কি করতে হবে, ফাতহা প্লাস আলিফ, আইন কালিমা কাসরা। ওকে, এটা হলো 3 অক্ষর ইসমুল ফাইল। আমরা যদি ইসমুল ফাইল 3 অক্ষরের কথা আমরা বলি, এখন 3 অক্ষরে যদি আমরা ইসমুল মাফুল, এটা তো বললাম আমরা ইসমুল ফাইল, 3 অক্ষরে এবার আমরা ইসমুল মাফুল গঠন করি। ইসমুল মাফুল 3 অক্ষর থেকে ইসমুল মাফউল, মাফউল যদি করেন 3 অক্ষর থেকে ইসমুল মাফুল, তাহলে এখানে দেখেন সে আলামতে মুদারি কিন্তু আপনি ফেলেই দেবেন, আলামতে মুদারিকে আপনি ফেলতে রাখতে পারবেন না, কিন্তু এই জায়গায় কিন্তু এন্ড replaced by ma, মিম জবর মা, replaced by ma 3 অক্ষর থেকে। ওকে, আর এরপর আমরা চলে আসবো আইন কালেমা। আইন কালেমাতে আপনি কি করবেন, দাম্মা প্লাস ওয়াও লেটার্স থেকে। ওকে, এবার আপনি যদি 4 লেটার্স আমরা আসি, এবার আসেন 3 প্লাস 4 লেটার্স, মানে আমরা বলছি যে 3 প্লাস, এটা যদি এবার আমরা 3 প্লাস বলি তাহলে কি হয়, যদি আমরা বলি ধরেন 3 প্লাস অথবা 4 লেটার্স ওয়ালে যদি হয়, তাহলে ইসমুল ফাইলের জন্য আমরা কি করেছি, আলামতে মুদারে ড্রপ এন্ড রিপ্লেসড বাই মু। আর ফা কালেমার কোনো আলোচনাই নাই এখানে, আইন কালেমা হলো কি কাসরা, দেখেন এখানে কিন্তু আইন কালেমা কাসরা। আর যদি ইসমুল মাফুল আপনি বানাতে চান তাহলে अगेन রিপ্লেসড বাই মু এবং এই আইন কালেমা হলো ফাতহা, আইন কালেমা হলো ফাতহা। এই হচ্ছে আরো সিম্পল। যদি আপনি ইসমুল ফাইল বানাতে চান 3 অক্ষর থেকে, 3 অক্ষর থেকে ইসমুল ফাইল বানাতে হলে 3 অক্ষর থেকে ইসমুল ফাইল বানাতে হলে আলামতে মুদারিটাকে ড্রপ করবেন, ফা কালেমাতে একটা ফাতহা এবং আলিফ এবং আইন কালেমাতে একটা কাসরা। আর ইসমুল মাফুল বানাতে হলে এই আলামতে মুদারিকে ড্রপ, কিন্তু তার সাথে একটা যোগ করতে হবে, কি সেটাকে ড্রপ করে একটা মা যোগ করতে হবে, আর আইন কালেমাতে একটা দম্মা দিয়ে তার সাথে একটা ওয়া যোগ করতে হবে। এখানে ফা কালেমাতে আলিফ, ফাতহা এবং আলিফ যোগ করতে হয়েছে, আর এখানে আইন কালেমাতে দম্মা এবং ওয়া যোগ করতে হয়েছে। আর যদি আপনি 3 লেটার এর অধিক লেটার দিয়ে তৈরি করতে চান তাইলে এখানে দেখেন উভয় অবস্থায় ইসমুল ফাইল হোক অথবা ইসমুল মাফউল হোক আলামতে মুদারিকে মু দিয়ে পরিবর্তন করতে হবে। আর ইসমুল ফাইলের ক্ষেত্রে আইন কালেমাতে কাসরা, ইসমুল মাফউলের ক্ষেত্রে আইন কালেমাতে ফাতহা।
এই তিনটা দেখেন একেবারে কাছাকাছি। এখানেও আপনি ফাঁকা, এখানেও কিন্তু আপনি আলামতে মোদারেকে ড্রপ করছেন এবং ড্রপ করে এখানে দিচ্ছেন মা, কিন্তু 3 অক্ষরের বাইরে যখনই আসবে তখনই কিন্তু আপনি আলামতে মোদারেক মু এর মাধ্যমে পরিবর্তন করে দিচ্ছেন। ইসমুল ফাইলের জন্য নেবেন কাসরা, ইসমুল মাফউলের জন্য নেবেন আইন কালামাতে ফাতহা। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দিস, এতটাই সহজ। আবার বলি, যদি আপনি 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দ থেকে ইসমুল ফাইল তৈরি করতে চান, তাহলে আপনি আলামতে মোদারেকে ড্রপ করবেন, ফা কালিমার সাথে একটা ফাতহা এবং আলিফ দেবেন, আইন কালামাতে একটা কাসরা দেবেন। আর ইসমুল মাফউল তৈরি করতে হলে আলামতে মোদারেকে বাদ দিয়ে তার পূর্বে একটা মিম জবর মা আনবেন এবং আইন কালামাতে একটা দম্মা দিয়ে তার সাথে একটা ওয়াও যোগ করবেন। 3 অক্ষরের বেশি যদি হয় তাহলে আলামতে মোদারেকে ড্রপ করে একটা মু আনতে হবে। ইসমুল ফাইল বানানোর জন্য দিবেন আইন কালামাতে কাসরা, আর ইসমুল মাফউল বানানোর জন্য দিবেন আইন কালামাতে ফাতহা। ওকে, এই হলো টোটাল আলোচনাটি। এতটুকু যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ ইট উইল বি ইনশাআল্লাহ ভেরি সিম্পল ইনশাআল্লাহ। আমরা ঠিক আছে রাইকা আপা, আমরা এখনই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা জিনিসটা আপনাদের পড়তে হবে। জি আচ্ছা, আমি কি লিপ নিতে পারি? হ্যাঁ, সবাই লিখে নিতে পারি যে আমি মানে আলোচনাটা একটু করে শেষ করে দিচ্ছি। এই জায়গাগুলো আপনি দেখেন কোরআনের অনেকগুলো আয়াত, এই সবগুলো আয়াতে আমরা ইসমুল মাফউল উদাহরণ দিয়েছি। ওয়া কিতাবিন মাসতুর, লিখিত কিতাব, ফি রিক্কিন মানশুর, এই আয়াতগুলো আপনারা পড়বেন। সবগুলো আয়াতে এর অনুবাদ সহ আমি কিছুক্ষণ পরে অনুবাদ সহ আমি আপলোড করে দেবো, যেন আপনারা অনুবাদগুলো সহ এটাকে পড়তে পারেন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের একেবারে শেষ সময় আমরা আছি, আপনারা ভালো করে জিনিসটা বুঝবেন সেই প্রত্যাশা আমরা আজকে। আসসালামু আলাইকুম। জি বলেন। আমি বলতে চাচ্ছি যে ওই আপনি যে নতুন সেমিস্টার শুরু করছেন, ওই যে শুরু থেকে যারা নতুন নিচ্ছেন যাদেরকে আর কি এই আমরা লিঙ্কটা দিব, তো ওরা একজন আমাকে বলছেন যে মানে ওই লিঙ্কটা ঢুকতে পাচ্ছেন না, ওখানে দেখাচ্ছে যে আপনার পাসওয়ার্ড লাগবে। এটা হ্যালো এটা কি আপা, আমি বুঝতে পারিনি। আমরা কি এখন লিপ নিব? আমি কি এখন লিপ নিব? আমি বলতে চাচ্ছি যে আমরা যারা